কোয়ারেন্টিন রিডিংসের নবম পর্যায়ে মহাকাব্য পাঠের আসরে আপনাদের স্বাগত। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বিরচিত মহাভারত, সারানুবাদ রাজশেখর বসু, গ্রন্থপাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। শুরু হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বিরচিত মহাভারতের সারানুবাদ। আজ সপ্তবিংশ পর্ব। আজ শুনবেন মহাভারতের দ্রোণ পর্বের অন্তর্গত অনুচ্ছেদ 12 থেকে 15, জয়দ্রথ বধ পর্বাধ্যায় অনুচ্ছেদ 16 থেকে 18, ঘটোৎকচ বধ পর্বাধ্যায় অনুচ্ছেদ 19 এবং 20, দ্রোণবধ পর্বাধ্যায় অনুচ্ছেদ 21 থেকে 23, নারায়ণাস্ত্র মুখ্য পর্বাধ্যায়। আজ দ্রোণ পর্ব সমাপ্ত। পৃষ্ঠা 435। জয়দ্রথ বধ পর্বাধ্যায় 12। জয়দ্রথের অভিমুখে কৃষ্ণার্জুন। 14 দিনের যুদ্ধ। প্রভাতকালে দ্রোণ জয়দ্রথকে বললেন, তুমি আমার পশ্চাতে 6 ক্রোশ দূরে সসৈন্যে থাকবে। ভূরিশ্রবা, কর্ণ, অশ্বত্থামা, শল্য, বৃষসেন ও কৃপ তোমাকে রক্ষা করবেন। দ্রোণ চক্র সকট ব্যূহ রচনা করলেন। এই ব্যূহের পশ্চাতে পদ্ম নামক এক গর্ভব্যূহ এবং তার মধ্যে এক সূচিব্যূহ নির্মিত হল। কৃতবর্মা সূচিব্যূহের সম্মুখে এক বিশাল সৈন্যে পরিবেষ্টিত জয়দ্রথ এক পার্শ্বে রইলেন। দ্রোণাচার্য চক্র সকট ব্যূহের মুখে রইলেন। পাণ্ডব সৈন্য ব্যূহবদ্ধ হলে অর্জুন কৃষ্ণকে বললেন, দুর্যোধন ভ্রাতা দুর্মর্শন যেখানে রয়েছে সেখানে রথ নিয়ে চলো। আমি এই গজসৈন্য ভেদ করে শত্রু বাহিনীতে প্রবেশ করব। অর্জুনের সঙ্গে যুদ্ধে দুর্মর্শন পরাজিত হচ্ছেন দেখে দুঃশাসন সসৈন্যে অর্জুনকে বেষ্টন করলেন, কিন্তু তার শরবর্ষণে নিপীড়িত ত্রস্ত হয়ে সকট ব্যূহের মধ্যে দ্রোণের নিকট আশ্রয় নিলেন। অর্জুন দুঃশাসনের সৈন্য ধ্বংস করে দ্রোণের কাছে এলেন এবং কৃষ্ণের অনুমতি নিয়ে কৃতাঞ্জলি হয়ে বললেন, ভগবান আমাকে আশীর্বাদ করুন, আপনার অনুগ্রহে আমি এই দুর্ভেদ্য বাহিনীতে প্রবেশ করতে ইচ্ছা করি। আপনি আমার পিতৃতুল্য, ধর্মরাজ ও কৃষ্ণের ন্যায় মাননীয়, অশ্বত্থামা তুল্যই আমি আপনার রক্ষণীয়। আপনি আমার প্রতিজ্ঞা রক্ষা করুন। ঈষৎ হাস্য করে দ্রোণ বললেন, অর্জুন আমাকে জয় না করে জয়দ্রথকে জয় করতে পারবে না। দ্রোণের সঙ্গে অর্জুনের তুমুল যুদ্ধ হল। কিছুকাল পরে কৃষ্ণ বললেন, অর্জুন বৃথা কালক্ষেপ করো না, এখন দ্রোণকে ছাড়ো। অর্জুন চলে যাচ্ছেন দেখে দ্রোণ সহাস্যে বললেন, পাণ্ডুপুত্র কোথায় যাচ্ছ? শত্রু জয় না করে তুমি তো যুদ্ধে বিরত হও না। পৃষ্ঠা 436। অর্জুন বললেন, আপনি আমার গুরু, শত্রু নন। আপনাকে পরাজিত করতে পারে এমন পুরুষও কেউ নেই। অর্জুন জয়দ্রথের দিকে সত্বর চললেন। পাঞ্চালবীর যুদ্ধামন্য ও উত্তমৌজা তাঁর রক্ষক হয়ে সঙ্গে সঙ্গে গেলেন। কৃতবর্মা ও কাম্বোজ দেশীয় শ্রুতায়ু অর্জুনকে বাধা দিতে লাগলেন। বরুণ পুত্র রাজা শ্রুতায়ুধ কৃষ্ণকে গদাঘাত করলেন, কিন্তু সেই গদা ফিরে এসে শ্রুতায়ুধকেই বধ করলে। অর্জুনের শরাঘাতে কাম্বোজ রাজপুত্র সুদক্ষিণ, শ্রুতায়ু ও অচ্যুতায়ু নিহত হলেন। তারপর বহু সহস্র যবন, পারদ, শক, দরদ, পুণ্ড্র প্রভৃতি সৈন্য অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে এলো। এই সকল মুণ্ডিত মস্তক, অর্ধমুণ্ডিত মস্তক, শস্ত্রধারী অপবিত্র কুটিলানন ম্লেচ্ছ সৈন্য অর্জুনের বাণে নিপীড়িত হয়ে পালিয়ে গেল। কৌরব সেনা ভগ্ন হচ্ছে দেখে দুর্যোধন দ্রোণকে বললেন, আচার্য, অর্জুন আপনার সৈন্য ভেদ করায় জয়দ্রথের রক্ষকগণ সংশয়াপন্ন হয়েছেন। তাদের বিশ্বাস ছিল যে জীবিত অবস্থায় অর্জুন আপনাকে অতিক্রম করতে পারবেন না। আমি জানি আপনি পাণ্ডবদের হিতেই রত আছেন। আমি আপনাকে উত্তম বৃত্তি দিয়ে থাকি, যথাশক্তি তুষ্ট রাখি, কিন্তু আপনি তা মনে রাখেন না। আমাদের আশ্রয় থেকেই আপনি আমাদের অপ্রিয় কর্ম করছেন। আপনি যে মধুলিপ্ত ক্ষুরের তুল্য তা আমি বুঝতে পারিনি। আমি বুদ্ধিহীন, তাই জয়দ্রথ যখন চলে যেতে চেয়েছিলেন তখন আপনার ভরসায় তাকে বারণ করেছিলাম। আমি আর্ত হয়ে প্রলাপ বকছি, ক্রুদ্ধ হবেন না, জয়দ্রথকে রক্ষা করুন।
দ্রোণ বললেন, রাজা, তুমি আমার কাছে অশ্বত্থামার সমান, আমি সত্য বলছি শোনো। কৃষ্ণ সারথি শ্রেষ্ঠ, তার অশ্ব সকল শীঘ্রগামী, অল্প ফাঁক পেলেও তা দিয়ে অর্জুন শীঘ্র যেতে পারেন। তুমি কি দেখতে পাও না আমার বাণ অর্জুনের রথের এক ক্রোশ পিছনে পড়ে? আমার বয়স হয়েছে, শীঘ্র যেতে পারি না। আমি বলেছি যে যুধিষ্ঠিরকে ধরবো, এখন তাকে ছেড়ে আমি অর্জুনের কাছে যেতে পারি না। অর্জুন আর তুমি একই বংশে জন্মেছ, তুমি বীর, কৃতি ও দক্ষ, তুমি শত্রুতার সৃষ্টি করেছ। ভয় পেও না, তুমি নিজেই অর্জুনের সঙ্গে যুদ্ধ করো। দুর্যোধন বললেন, আচার্য, আপনাকে যে অতিক্রম করেছে সেই অর্জুনের সঙ্গে আমি কি করে যুদ্ধ করব? দ্রোণ বললেন, তোমার দেহে আমি এই কাঞ্চনময় কবচ বেঁধে দিচ্ছি। কৃষ্ণ, অর্জুন বা অন্য কোনো যোদ্ধা এই কবচ ভেদ করতে পারবেন না। পৃষ্ঠা 437। বৃত্তবধের পূর্বে মহাদেব এই কবচ ইন্দ্রকে দিয়েছিলেন। ইন্দ্রের কাছ থেকে যথাক্রমে অঙ্গিরা, তৎপুত্র বৃহস্পতি, অগ্নিবেশা ঋষি এবং পরিশেষে আমি এই কবচ পেয়েছি। কবচ ধারণ করে দুর্যোধন অর্জুনের অভিমুখে গেলেন। পাণ্ডবগণ 3 ভাগে বিভক্ত কৌরব সৈন্যের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। সূর্য যখন অস্তাচলের অভিমুখী হলেন, কৃষ্ণার্জুন তখনও জয়দ্রথের দিকে যাচ্ছিলেন। অবন্তী দেশীয় বিন্দু ও অনুবিন্দু অর্জুনকে বাধা দিতে এসে নিহত হলেন। অর্জুন কৃষ্ণকে বললেন, আমার অশ্ব সকল বাণে আহত, ক্লান্ত হয়েছে, জয়দ্রথ দূরে রয়েছে। তুমি অশ্বদের শুশ্রূষা করো, আমি শত্রু সৈন্য নিবারণ করব। এই বলে অর্জুন রথ থেকে নামলেন এবং অস্ত্রাঘাতে ভূমি ভেদ করে জলাশয় সৃষ্টি করলেন। সহাস্যে সাধু সাধু বলে কৃষ্ণ অশ্বদের পরিচর্যা করে এবং জল খাইয়ে সুস্থ করলেন। তারপর পুনর্বার বেগে রথ চালালেন। অর্জুন কৌরব সৈন্য আলোড়ন করতে করতে অগ্রসর হলেন এবং কিছু দূর গিয়ে জয়দ্রথকে দেখতে পেলেন। দ্রোণের সৈন্য অতিক্রম করে অর্জুন জয়দ্রথের অভিমুখে যাচ্ছেন দেখে দুর্যোধন সবেগে এসে অর্জুনের রথের সম্মুখে উপস্থিত হলেন। কৃষ্ণ বললেন, ধনঞ্জয়, ভাগ্যক্রমে দুর্যোধন তোমার বাণের পথে এসে পড়েছেন, এখন ওকে বধ করো। অর্জুন ও দুর্যোধন পরস্পরের প্রতি শরাঘাত করতে লাগলেন। অর্জুনের বাণ নিষ্ফল হচ্ছে দেখে কৃষ্ণ বললেন, জলে পাথর ভাসার ন্যায় অদৃষ্টপূর্ব ব্যাপার দেখছি। তোমার বাণে দুর্যোধনের কিছুই হচ্ছে না। তোমার গান্ডীবের শক্তি ও বাহুবল ঠিক আছে তো? অর্জুন বললেন, আমার মনে হয় দুর্যোধনের দেহে দ্রোণ অভেদ্য কবচ বেঁধে দিয়েছেন। এর বন্ধন রীতি আমিও ইন্দ্রের কাছ থেকে শিখেছি। কিন্তু দুর্যোধন স্ত্রীলোকের ন্যায় এই কবচ বৃথা ধারণ করে আছে। কবচ থাকলেও ওকে আমি পরাজিত করব। অর্জুন শরাঘাতে দুর্যোধনের ধনু ও হস্তাবরণ ছিন্ন করলেন এবং অশ্ব সারথি বিনষ্ট করলেন। দুর্যোধনকে মহা বিপদে পতিত দেখে ভূরিশ্রবা, কর্ণ, কৃপ, শল্য প্রভৃতি সসৈন্যে এসে অর্জুনকে বেষ্টন করলেন। পাণ্ডবগণকে ডাকবার জন্য অর্জুন বারবার তাঁর ধনুতে টঙ্কার দিলেন। কৃষ্ণ পাঞ্চজন্য বাজালেন। এই সময় দ্রোণের নিকটস্থ কৌরব যোদ্ধাদের সঙ্গে পাণ্ডব পক্ষীয় যোদ্ধাদের ঘোর যুদ্ধ হচ্ছিল। ঘটোৎকচ অলম্বুস রাক্ষসকে বধ করলেন। পাণ্ডব ও পাঞ্চালগণ দ্রোণের শরাঘাতে নিপীড়িত হতে লাগলেন। পৃষ্ঠা 438। সহসা পাঞ্চজন্যের ধ্বনি ও কৌরবগণের সিংহনাদ শুনে যুধিষ্ঠির বললেন, নিশ্চয়ই অর্জুন বিপদে পড়েছেন। সাত্যকী, তোমার চেয়ে সুহৃত্তম কেউ নেই, তুমি সত্বর গিয়ে অর্জুনকে রক্ষা করো। শত্রু সৈন্য তাকে বেষ্টন করেছে। সাত্যকী বললেন, মহারাজ, আপনার আদেশ পালনে আমি সর্বদা প্রস্তুত, কিন্তু অর্জুন আমার উপরে আপনার রক্ষার ভার দিয়ে গেছেন। আমি চলে গেলে দ্রোণ আপনাকে অনায়াসে বন্দী করবেন। যদি কৃষ্ণনন্দন প্রদ্যুম্ন এখানে থাকতেন তবে তাঁকে আপনার রক্ষার ভার দিয়ে আমি যেতে পারতাম। অর্জুনের জন্য আপনি ভয় পাবেন না। কর্ণ প্রভৃতি মহারথের বিক্রম অর্জুনের 16 ভাগের 1 ভাগও নয়। যুধিষ্ঠির বললেন, অর্জুনের কাছে তোমার যাওয়াই আমি উচিত মনে করি। ভীমসেন আমাকে রক্ষা করবেন। তাছাড়া ঘটোৎকচ, বিরাট, দ্রুপদ, শিখণ্ডী, নকুল, সহদেব এবং ধৃষ্টদ্যুম্ন এখানে আছেন। যাবার জন্য প্রস্তুত হয়ে সাত্যকী ভীমকে বললেন, রাজা যুধিষ্ঠিরকে রক্ষা করো, এই তোমার প্রধান কর্তব্য। পাপী জয়দ্রথ নিহত হলে আমি ফিরে এসে ধর্মরাজকে আলিঙ্গন করব। সাত্যকী কুরুসৈন্য বিদারণ করে অগ্রসর হলেন। দ্রোণ তাকে নিবারণ করবার চেষ্টা করে বললেন, তোমার গুরু অর্জুন কাপুরুষের ন্যায় যুদ্ধে বিরত হয়ে আমাকে প্রদক্ষিণ করে চলে গেছেন। তুমিও যদি সত্বর চলে না যাও তবে আমার কাছে নিস্তার পাবে না।
সাত্যকী বললেন, ভগবান, আমি ধর্মরাজের আদেশে আমার গুরু অর্জুনের কাছে যাচ্ছি, আপনার মঙ্গল হোক, আমি আর বিলম্ব করব না। এই বলে সাত্যকী দ্রোণকে প্রদক্ষিণ করে বেগে অগ্রসর হলেন। তাকে বাধা দেবার জন্য দ্রোণ ও কৌরব পক্ষীয় অন্যান্য বীরগণ ঘোর যুদ্ধ করতে লাগলেন। সাত্যকীর শরাঘাতে রাজা জলসন্ধ ও সুদর্শন নিহত হলেন। দ্রোণের সারথি নিপাতিত হল, তাঁর অশ্ব সকল উদ্ভ্রান্ত হয়ে রথ নিয়ে ঘুরতে লাগল। তখন কৌরব বীরগণ সাত্যকীকে ত্যাগ করে দ্রোণকে রক্ষা করলেন। দ্রোণ বিক্ষত দেহে তাঁর বুহদ্বারে ফিরে গেলেন। দুর্যোধনের যবন সৈন্য সাত্যকীর সঙ্গে যুদ্ধ করতে এলো। তাদের লৌহ ও কাংস নির্মিত বর্ম এবং দেহ ভেদ করে সাত্যকীর বাণ সকল ভূমিতে প্রবেশ করতে লাগল। যবন, কাম্বোজ, কিরাত ও বর্বর সৈন্যের মৃতদেহে রণভূমি আচ্ছন্ন হল। পর্বতবাসী পাষাণ যোদ্ধারা সাত্যকীর উপর শিলাবর্ষণ করতে এলো, কিন্তু শরাঘাতে ছিন্ন বাহু হয়ে ভূমিতে পড়ে গেল। পৃষ্ঠা 439। সাত্যকীর পরাক্রমে ভীত হয়ে অন্যান্য যোদ্ধাদের সঙ্গে দুঃশাসন দ্রোণের কাছে চলে এলেন। দ্রোণ বললেন, দুঃশাসন, তোমাদের রথ সকল দ্রুতবেগে চলে আসছে কেন? জয়দ্রথ জীবিত আছেন তো? রাজপুত্র মহাবীর হয়ে তুমি রণস্থল ত্যাগ করলে কেন? তুমি দূতসভায় দ্রৌপদীকে বলেছিলে যে পাণ্ডবগণ ষণ্ড তিল টিকা, যে তিলের অঙ্কুর হয় না, অর্থাৎ নপুংসক, ষণ্ড তিল তুল্য, তবে এখন পালিয়ে এলে কেন? তোমার অভিমান, দর্প আর বীর গর্জন কোথায় গেল? দ্রোণের ভৎসনা শুনে দুঃশাসন আবার সাত্যকীর সঙ্গে যুদ্ধ করতে গেলেন, কিন্তু পরাজিত হয়ে প্রস্থান করলেন। অপরাহ্নকালে পক্ষকে শ্যামবর্ণ দ্রোণ আবার যুদ্ধে অবতীর্ণ হলেন। তিনি 85 বৎসরের বৃদ্ধ হলেও 16 বৎসরের যুবকের ন্যায় বিচরণ করতে লাগলেন। তাঁর শরাঘাতে কেকয় রাজগণের জ্যেষ্ঠ বৃহৎক্ষত্র শিশুপাল পুত্র ধৃষ্টকেতু এবং ধৃষ্টদ্যুম্নের পুত্র ক্ষত্রধর্মা নিহত হলেন। 13। কর্ণের হস্তে ভীমের পরাজয়, ভূরিশ্রবা বধ। 14 দিনে আরও যুদ্ধ। কৃষ্ণার্জুনকে দেখতে না পেয়ে এবং গাণ্ডীবের শব্দ শুনতে না পেয়ে যুধিষ্ঠির উদ্বিগ্ন হলেন। তিনি ভীমকে বললেন, তোমার কনিষ্ঠ ভ্রাতার কোনো চিহ্ন আমি দেখতে পাচ্ছি না। কৃষ্ণ পাঞ্চজন্য বাজাচ্ছেন, নিশ্চয়ই ধনঞ্জয় নিহত হয়েছেন এবং কৃষ্ণ স্বয়ং যুদ্ধ করছেন। তুমি সত্বর অর্জুন আর সাত্যকীর কাছে যাও। ভীম বললেন, কৃষ্ণার্জুনের কোনো ভয় নেই, তথাপি আপনার আজ্ঞা শিরোধার্য করে আমি যাচ্ছি। যুধিষ্ঠিরকে রক্ষা করবার ভার ধৃষ্টদ্যুম্নকে দিয়ে ভীম অর্জুনের অভিমুখে যাত্রা করলেন। পাঞ্চাল ও সমক সৈন্যগণ তাঁর সঙ্গে গেল। ভীমের ললাটে লৌহবাণ দিয়ে আঘাত করে দ্রোণ সহাস্যে বললেন, কুন্তিপুত্র, আজ আমি তোমার শত্রু, আমাকে পরাস্ত না করে তুমি এই বাহিনী ভেদ করতে পারবে না। ভীম বললেন, ব্রহ্মবন্ধু ব্র্যাকেটে নীচ ব্রাহ্মণ ব্র্যাকেট বন্ধ, আপনার অনুমতি না পেয়ে অর্জুন এই বাহিনী ভেদ করে গেছেন। আমি আপনার শত্রু ভীমসেন অর্জুনের মতো দয়ালু নই, আপনাকে সম্মানও করি না। এই বলে ভীম গদাঘাতে দ্রোণের অশ্ব, সারথি ও রথ বিনষ্ট করলেন। পৃষ্ঠা 440। দ্রোণ অন্য রথে উঠে বৃহদ্বারে চলে গেলেন। ভীমের সঙ্গে যুদ্ধে দুর্যোধনের ভ্রাতা বিন্দ, অনুবিন্দ, সুবর্মা ও সুদর্শন নিহত হলেন। কৌরবগণকে পরাস্ত করে ভীম সত্বর অগ্রসর হলেন এবং কিছু দূর গিয়ে অর্জুনকে দেখতে পেয়ে সিংহনাদ করলেন। কৃষ্ণার্জুনও সিংহনাদ করে উত্তর দিলেন। এই গর্জন শুনে যুধিষ্ঠির আনন্দিত হলেন। দুর্যোধন দ্রোণের কাছে এসে বললেন, আচার্য, অর্জুন, সাত্যকী, ভীম আপনাকে অতিক্রম করে জয়দ্রথের অভিমুখে গেলেন। আমাদের যোদ্ধারা বলছেন, ধনুর্বেদের পারগামী দ্রোণের এই পরাজয় বিশ্বাস করা যায় না। আমি মন্দভাগ্য, এই যুদ্ধে নিশ্চয়ই আমার নাশ হবে। আপনার অভিপ্রায় কি তা বলুন। দ্রোণ বললেন, পাণ্ডব পক্ষে 3 মহারথ আমাদের অতিক্রম করে গেছেন। আমাদের সেনা সম্মুখে ও পশ্চাতে আক্রান্ত হয়েছে। এখন জয়দ্রথকে রক্ষা করাই প্রধান কর্তব্য। বৎস, শকুনির বুদ্ধিতে যে দূত ক্রীড়া হয়েছিল তাতে জয় পরাজয় কিছুই হয়নি। এই রণস্থলেই জয় পরাজয় নির্ধারিত হবে। তোমরা জীবনের মমতা ত্যাগ করে জয়দ্রথকে রক্ষা করো। দ্রোণের উপদেশে দুর্যোধন তাঁর অনুচরদের নিয়ে সত্বর প্রস্থান করলেন। কৃষ্ণার্জুনের অভিমুখে ভীমকে যেতে দেখে কর্ণ তাকে যুদ্ধে আহ্বান করে বললেন, ভীম,
তোমার শত্রুরা যা স্বপ্নেও ভাবেনি তুমি সেই কাজ করছো, পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছ। ভীম ফিরে এসে কর্ণের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন। কর্ণ মৃদুভাবে এবং ভীম পূর্বের শত্রুতা স্মরণ করে ক্রুদ্ধ হয়ে যুদ্ধ করতে লাগলেন। দুর্যোধনের আদেশে তার 9 ভ্রাতা দুর্জয়, দুর্মুখ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, চারুচিত্র, সরাসন, চিত্রায়ু, চিত্রবর্মা কর্ণকে সাহায্য করতে এলেন, কিন্তু ভীম সকলকেই বধ করলেন। তারপর দুর্যোধনের আরো 7 ভ্রাতা শত্রুঞ্জয়, শত্রুসহ চিত্র, চিত্রায়ু, দৃঢ়চিত্রসেন ও বিকর্ণ যুদ্ধ করতে এলেন এবং তারাও নিহত হলেন। এইরূপে ভীম 31 জন ধার্তরাষ্ট্রকে নিপাতিত করলেন। কর্ণের শরাঘাতে ভীমের ধনু ছিন্ন এবং রথের অশ্ব সকল নিহত হল। ভীম রথ থেকে নেমে খড়গ ও চর্ম নিয়ে যুদ্ধ করতে লাগলেন। কর্ণ ভীমের চর্ম ছেদন করলেন। ক্রুদ্ধ ভীম তাঁর খড়গ নিক্ষেপ করে কর্ণের ধনু ছেদন করলেন। কর্ণ অন্য ধনু নিলেন। নিরস্ত্র ভীম হস্তির মৃতদেহ ভগ্ন রথের স্তূপের মধ্যে আশ্রয় নিলেন এবং হস্তির দেহ নিক্ষেপ করে যুদ্ধ করতে লাগলেন। কর্ণের শরাঘাতে ভীম মূর্ছিত প্রায় হলেন। কুন্তির বাক্য স্মরণ করে কর্ণ ভীমকে বধ করলেন না, কেবল ধনুর অগ্রভাগ দিয়ে স্পর্শ করে বারবার সহাস্যে বললেন, ওরে তুবরক, টিকায় দাড়ি গফিন মাকুন্দ। টিকা শেষ। ঔদরিক সংগ্রামকাতর মূঢ়, তুমি অস্ত্রবিদ্যা জানো না আর যুদ্ধ করো না। যেখানে বহুবিধ খাদ্যপানীয় থাকে সেখানেই তোমার স্থান, তুমি রণভূমির অযোগ্য। বৎস বৃকদর, তুমি বনে গিয়ে মুনি হয়ে ফলমূল খাওগে, কিংবা গৃহে গিয়ে পাচক আর ভৃত্যদের তাড়না করো। আমার মতো লোকের সঙ্গে যুদ্ধ করলে তোমাকে অনেক কষ্ট ভোগ করতে হবে। তুমি কৃষ্ণার্জুনের কাছে যাও কিংবা গৃহে যাও। বালক, তোমার যুদ্ধের প্রয়োজন কি? ভীম বললেন, কেন মিথ্যা গর্ব করছো? আমি তোমাকে বহুবার পরাজিত করেছি। ইন্দ্রেরও জয় পরাজয় হয়েছিল। নীচ কুলজাত কর্ণ, তুমি আমার সঙ্গে মল্লযুদ্ধ করো, আমি তোমাকে কীচকের ন্যায় বিনষ্ট করব। এই সময় অর্জুন কর্ণের প্রতি সর্বর্ষণ করতে লাগলেন। ভীমকে ত্যাগ করে কর্ণ দুর্যোধনাদির কাছে গেলেন। ভীম ও সাত্যকী রথে উঠে অর্জুনের অভিমুখে চললেন। ভূরিশ্রভা সাত্যকীকে বাধা দিতে এলেন এবং কিছুকাল ঘোর যুদ্ধের পর সাত্যকীকে ভূপাতিত করে তাকে পদাঘাত করলেন এবং মুণ্ডচ্ছেদের উদ্দেশ্যে তার কেশগুচ্ছ ধরলেন। তখন কৃষ্ণের উপদেশে অর্জুন তীক্ষ্ণ স্বরে ভূরিশ্রভার দক্ষিণ হস্ত কেটে ফেললেন। ভূরিশ্রভা বললেন, কৌন্তেয়, তুমি অতি নৃশংস কর্ম করলে। আমি অন্যের সঙ্গে যুদ্ধে রত ছিলাম, সেই সময় আমার বাহু ছেদন করলে। এরূপ অস্ত্র প্রয়োগ কে তোমাকে শিখিয়েছেন? ইন্দ্র, রুদ্র, দ্রোণ না কৃপ? তুমি কৃষ্ণের উপদেশে সাত্যকীকে বাঁচাবার জন্য এরূপ করেছ। বৃষ্ণি ও অন্ধক বংশের লোকেরা ব্রাত্য, নিন্দার্হ কর্ম করাই ওদের স্বভাব। সেই বংশে জাত কৃষ্ণের কথা তুমি শুনলে কেন? এই বলে মহাযশা ভূরিশ্রভা বাঁ হাতে ভূমিতে স্বর বিছিয়ে প্রবেশনে বসলেন এবং ব্রহ্মলোকে যাবার ইচ্ছা যোগস্থ হয়ে মহাপনিষদ ধ্যান করতে লাগলেন। অর্জুন তাকে বললেন, তুমি নিরস্ত্র সাত্যকীকে বধ করতে গিয়েছিলে। নিরস্ত্র বালক অভিমন্যুকে তোমরা হত্যা করেছ। কোন ধার্মিক লোক এমন কর্মের প্রশংসা করেন? ভূরিশ্রভা ভূমিতে মস্তক স্পর্শ করলেন এবং ছিন্ন দক্ষিণ হস্ত বাম হস্তে ধরে অর্জুনের দিকে নিক্ষেপ করলেন। অর্জুন তাকে বললেন, আমার ভ্রাতাদের উপর যেমন প্রীতি, তোমার উপরেও সেইরূপ প্রীতি আছে। তুমি উশিনর পুত্র শিবিরাজার ন্যায় পুণ্যলোকে যাও। পৃষ্ঠা 442। কৃষ্ণ বললেন, ভূরিশ্রভা, তুমি দেবগণের বাঞ্ছিত আমার লোকে যাও, গরুড়ে আহরণ করে বিচরণ করো। এই সময় সাত্যকী চৈতন্য লাভ করে ভূমি থেকে উঠলেন এবং খড়গ নিয়ে ভূরিশ্রভার শিরচ্ছেদ করতে উদ্যত হলেন। সমস্ত সৈন্য নিন্দা করতে লাগলেন। কৃষ্ণ, অর্জুন, ভীম, কৃপ, অশ্বত্থামা, কর্ণ, জয়দ্রথ প্রভৃতি উচ্চস্বরে বারণ করতে লাগলেন। তথাপি সাত্যকী যোগমগ্ন ভূরিশ্রভার মস্তক ছেদন করলেন। সাত্যকী বললেন, ওহে অধার্মিকগণ, তোমরা আমাকে মেরো না বলে নিষেধ করছিলে, কিন্তু সুভদ্রার বালক পুত্র যখন নিহত হয় তখন তোমাদের ধর্ম কোথায় ছিল? আমার এই প্রতিজ্ঞা আছে, যে আমাকে যুদ্ধে নিষ্পিষ্ট করে পদাঘাত করবে সে মুনির ন্যায় ব্রতপরায়ণ হলেও তাকে আমি বধ করব। আমি ভূরিশ্রভাকে বধ করে উচিত কার্য করেছি। অর্জুনের বাহু কেটে আমাকে বঞ্চিত করেছেন।
যুদ্ধের বিবরণ শুনতে শুনতে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বললেন, বহু যুদ্ধজয়ী সাত্যকীকে ভূরিশ্রবা কি করে ভূপাতিত করতে পেরেছিলেন? সঞ্জয় বললেন, যজাতির জ্যেষ্ঠ পুত্র যদুর বংশে দেবমীর জন্মগ্রহণ করেন। তার পুত্রের নাম সুর। সুরের পুত্র মহাযশা বসুদেব। যদুর বংশে মহাবীর সিনিও জন্মেছিলেন। দেবকের কন্যা দেবকীর যখন সংবর হয় তখন সিনি সেই কন্যাকে বসুদেবের জন্য সবলে হরণ করেন। কুরুবংশীয় সোমদত্ত তা সইলেন না, সিনির সঙ্গে বাহুযুদ্ধে প্রবৃত্ত হলেন। সিনি সোমদত্তকে ভূপাতিত করে পদাঘাত করলেন এবং অসি উদ্যত করে কেশ ধরলেন, কিন্তু পরিশেষে দয়া করে ছেড়ে দিলেন। তারপর সোমদত্ত মহাদেবকে আরাধনায় তুষ্ট করে বর চাইলেন, ভগবান এমন পুত্র দিন যে সিনির বংশধরকে ভূমিতে ফেলে পদাঘাত করবে। মহাদেবের বরে সোমদত্ত ভূরিশ্রবাকে পুত্ররূপে পেলেন। এই কারণেই ভূরিশ্রবা সিনির পৌত্র সাত্যকীকে নিগৃহীত করতে পেরেছিলেন। পৃষ্ঠা 443। 14 জয়দ্রথ বধ। চতুর্দশ দিনের আরো যুদ্ধ। অর্জুন কৃষ্ণকে বললেন, সূর্যাস্তের আর বিলম্ব নেই, জয়দ্রথের কাছে রথ নিয়ে চলো, আমি যেন প্রতিজ্ঞা রক্ষা করতে পারি। অর্জুনকে আসতে দেখে দুর্যোধন, কর্ণ, বৃষসেন, শল্য, অশ্বত্থামা, কৃপ এবং স্বয়ং জয়দ্রথ যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। দুর্যোধন কর্ণকে বললেন, দিনের অল্পই অবশিষ্ট আছে, জয়দ্রথকে যদি সূর্যাস্ত পর্যন্ত রক্ষা করা যায় তবে অর্জুনের প্রতিজ্ঞা মিথ্যা হবে, সে অগ্নিপ্রবেশ করবে। অর্জুন মরলে তার ভ্রাতারাও মরবে, তারপর আমরা নিষ্কণ্টক হয়ে পৃথিবী ভোগ করব। কর্ণ, তোমরা সকলে আমার সঙ্গে মিলিত হয়ে বিশেষ যত্ন সহকারে যুদ্ধ করো। কর্ণ বললেন, ভীম আমার দেহ ক্ষতবিক্ষত করেছে, যুদ্ধে থাকা কর্তব্য, সেজন্য আমি এখানে আছি, কিন্তু আমার অঙ্গ সকল অচল হয়ে আছে, তথাপি আমি যথাশক্তি যুদ্ধ করব। মহারাজ, তোমার জন্য আমি পুরুষকার আশ্রয় করে অর্জুনের সঙ্গে যুদ্ধ করব, কিন্তু জয় দৈবের অধীন। তীক্ষ্ণ স্বরাঘাতে অর্জুন বিপক্ষের সৈন্য হস্তি অশ্ব সংহার করতে লাগলেন এবং ভীমসেন ও সাত্যকী কর্তৃক রক্ষিত হয়ে ক্রমশ জয়দ্রথের নিকটস্থ হলেন। দুর্যোধন, কর্ণ, কৃপ প্রভৃতি অর্জুনকে বেষ্টন করলেন, কিন্তু অর্জুনের প্রচণ্ড বাণবর্ষণে তারা আকুল হয়ে সরে গেলেন। অর্জুনের স্বরাঘাতে জয়দ্রথের সারথীর মুণ্ড এবং রথের বরাহধ্বজ ভূপতিত হল। সূর্য দ্রুতগতিতে হস্তাচলে যাচ্ছেন দেখে কৃষ্ণ বললেন, ভীত জয়দ্রথকে 6 জন মহারথ রক্ষা করছেন, এদের জয় না করে কিংবা ছলনা ভিন্ন তুমি জয়দ্রথকে বধ করতে পারবে না। আমি যোগ বলে সূর্যকে আবৃত করব, তখন সূর্যাস্ত হয়ে গেছে ভেবে জয়দ্রথ আর আত্মগোপন করবেন না, সেই অবকাশে তুমি তাকে প্রহার করো। যোগেশ্বর হরি যোগযুক্ত হয়ে সূর্যকে তমসাচ্ছন্ন করলেন। সূর্যাস্ত হয়েছে, এখনো অর্জুন অগ্নিপ্রবেশ করবেন, এই ভেবে কৌরব যোদ্ধারা হৃষ্ট হলেন। জয়দ্রথ ঊর্ধ্বমুখ হয়ে সূর্য দেখতে পেলেন না। কৃষ্ণ বললেন, অর্জুন, জয়দ্রথ ভয়মুক্ত হয়ে সূর্য দেখছেন, দুরাত্মাকে বধ করবার এই সময়। কৃপ, কর্ণ, শল্য, দুর্যোধন প্রভৃতিকে স্বরাঘাতে বিতাড়িত করে অর্জুন জয়দ্রথের প্রতি ধাবিত হলেন। পৃষ্ঠা 444। ধূলি ও অন্ধকারে চতুর্দিক আচ্ছন্ন হওয়ায় যোদ্ধারা কেউ কাকেও দেখতে পেলেন না। অশ্বারোহী, গজারোহী ও পদাতি সৈন্য অর্জুনের বাণে বিদারিত হয়ে পালাতে লাগল। কৃষ্ণ পুনর্বাণ বললেন, অর্জুন, জয়দ্রথের শিরশ্ছেদ করো, সূর্য অস্তে যাচ্ছেন, যা করতে হবে শোনো। বিখ্যাত রাজা বৃদ্ধক্ষত্র জয়দ্রথের পিতা পুত্রের জন্মকালে তিনি এই দৈববাণী শুনেছিলেন যে রণস্থলে কোনো শত্রু এর শিরশ্ছেদ করবে। পুত্রবৎসল বৃদ্ধক্ষত্র এই অভিশাপ দিলেন, যে আমার পুত্রের মস্তক ভূমিতে ফেলবে তার মস্তক শতধা বিদীর্ণ হবে। তারপর যথাকালে জয়দ্রথকে রাজপথ দিয়ে বৃদ্ধক্ষত্র বন গমন করলেন। এখন তিনি সমন্ত পঞ্চকের বাইরে দুষ্কর তপস্যা করছেন। অর্জুন, তুমি অদ্ভুত শক্তি সম্পন্ন কোনো দিব্য অস্ত্র দিয়ে জয়দ্রথর মুণ্ড কেটে বৃদ্ধক্ষত্রের ক্রোড়ে ফেলো, যদি ভূমিতে ফেলো তবে তোমার মস্তক বিদীর্ণ হবে। ওষ্ঠপ্রান্ত লেহন করে অর্জুন এক মন্ত্রসিদ্ধ বজ্রতুল্য বাণ নিক্ষেপ করলেন। সেই বাণ সেন পক্ষীর ন্যায় দ্রুতবেগে গিয়ে জয়দ্রথের মুণ্ড ছেদন করে আকাশে উঠল।
অর্জুনের আরো কতগুলি বাণ সেই মুণ্ড ঊর্ধ্বে বহন করে নিয়ে চলল। অর্জুন পুনর্বার 6 মহারথের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। এই সময় ধৃতরাষ্ট্রের বৈবাহিক রাজা বৃদ্ধক্ষত্র সন্ধ্যা বন্দনা করছিলেন। সহসা কৃষ্ণকে কুণ্ডলে শোভিত জয়দ্রথের মস্তক তাঁর ক্রোড়ে পতিত হল। বৃদ্ধক্ষত্র ত্রস্ত হয়ে দাঁড়িয়ে উঠলেন। তখন তার পুত্রের মস্তক ভূমিতে পড়ল, তার নিজের মস্তকও শতধা বিদীর্ণ হল। তারপর কৃষ্ণ অন্ধকার অপসারিত করলেন। কৌরবগণ বুঝলেন বাসুদেবের মায়াবলে এমন হয়েছে। দুর্যোধন ও তাঁর ভ্রাতারা অশ্রুমেচন করতে লাগলেন। কৃষ্ণ, অর্জুন, ভীম, সাত্যকী প্রভৃতি শঙ্খধ্বনি করলেন। সেই নিনাদ শুনে যুধিষ্ঠির বুঝলেন যে জয়দ্রথ নিহত হয়েছেন। 15 দুর্যোধনের ক্ষোভ। দুর্যোধন বিষণ্ণ মনে দ্রোণকে বললেন, আচার্য, আমাদের কিরূপ ধ্বংস হচ্ছে দেখুন। পিতামহ ভীষ্ম, মহাবীর জলসন্ধ, কম্বোজরাজ সুদক্ষিণ, রাক্ষসরাজ অলম্বুস, মহাবল ভূরিশ্রবা, সিন্ধুরাজ জয়দ্রথ এবং আমার অসংখ্য সৈন্য নিহত হয়েছে। আমি লোভী, পাপী, ধর্মনাশক, তাই আমার জয়াভিলাষী যোদ্ধারা জমালয়ে গেছেন। পৃষ্ঠা 445। পাণ্ডব আর পাঞ্চালদের যুদ্ধে বধ করে আমি শান্তি লাভ করব, কিংবা নিজে নিহত হয়ে বীরলোকে যাব? আমি সহায়হীন। সকলে পাণ্ডবদের হিত কামনা যেমন করেন তেমন আমার করেন না। ভীষ্ম নিজেই নিজের মৃত্যুর উপায় বলে দিলেন। অর্জুন আপনার শিষ্য, তাই আপনিও যুদ্ধে উপেক্ষা করছেন। আমার আর জীবনের প্রয়োজন নেই। পাণ্ডবগণের আচার্য, আপনি আমাকে মরণের অনুমতি দিন। দ্রোণ বললেন, তুমি আমাকে বাক্যবাণে পীড়িত করছো কেন? আমি সর্বদাই বলে থাকি যে সব্যসাচীকে জয় করা অসম্ভব। তোমরা জয়দ্রথকে রক্ষা করবার জন্য অর্জুনকে বেষ্টন করেছিলে। তুমি, কর্ণ, কৃপ, শল্য, অশ্বত্থামা জীবিত থাকতে জয়দ্রথ নিহত হলেন কেন? তিনি অর্জুনের হাতে নিস্তার পাননি। আমিও নিজের জীবন রক্ষার উপায় দেখছি না। আমি অত্যন্ত সন্তপ্ত হয়ে আছি। এর ওপর তুমি তীক্ষ্ণ বাক্য বলছো কেন? যখন ভূরিশ্রবা আর সিন্ধুরাজ জয়দ্রথ নিহত হয়েছেন, তখন আর কে অবশিষ্ট থাকবে? দুর্যোধন, আমি সমস্ত পাণ্ডব সৈন্য ধ্বংস না করে বর্ম খুলব না। তুমি অশ্বত্থামাকে বলো সে জীবিত থাকতে যেন সম্যকগণ রক্ষা না পায়। তোমার বাক্যে পীড়িত হয়ে আমি শত্রু বাহিনীর মধ্যে প্রবেশ করছি। যদি পারো তবে কৌরব সৈন্য রক্ষা করো। আজ রাত্রিতেও যুদ্ধ হবে। এই বলে দ্রোণ পাণ্ডব ও সৃঞ্জয়গণের প্রতি ধাবিত হলেন। দুর্যোধন কর্ণকে বললেন, দ্রোণ যদি পথ ছেড়ে না দিতেন তবে অর্জুন কি ব্যূহ ভেদ করতে পারত? সে চিরকালই দ্রোণের প্রিয়, তাই যুদ্ধ না করেই দ্রোণ তাকে প্রবেশ করতে দিয়েছিলেন। প্রাণ রক্ষার জন্য জয়দ্রথ গৃহে যেতে চেয়েছিলেন। দ্রোণ তাকে অভয় দিলেন, কিন্তু আমার নির্গুণতা দেখে অর্জুনকে ব্যূহদ্বার ছেড়ে দিলেন। আমরা অনার্য দুরাত্মা, তাই আমাদের সমক্ষেই আমার চিত্রসেন প্রভৃতি ভ্রাতারা ভীমের হাতে বিনষ্ট হয়েছেন। কর্ণ বললেন, তুমি আচার্যের নিন্দা করো না। এই ব্রাহ্মণ জীবনের আশা ত্যাগ করে যথাশক্তি যুদ্ধ করেছেন। তিনি স্থবির, শীঘ্র গমনে অক্ষম, বাহুচালনাতেও অশক্ত হয়েছেন। অস্ত্র বিশারদ হলেও তিনি পাণ্ডবদের জয় করতে পারবেন না। দুর্যোধন, আমরাও যথাশক্তি যুদ্ধ করছিলাম, তথাপি সিন্ধুরাজ নিহত হয়েছেন। এজন্য মনে করি দৈবই প্রবল। আমরা পাণ্ডবদের সঙ্গে শঠতা করেছি, বিষ দিয়েছি, যতুগৃহে অগ্নি দিয়েছি, দূতে পরাজিত করেছি, রাজনীতি অনুসারে বনবাসে পাঠিয়েছি, কিন্তু দৈবের প্রভাবে সবই নিষ্ফল হয়েছে। পৃষ্ঠা 446। তুমি ও পাণ্ডবরা মরণপণ করে সর্বপ্রযত্নে যুদ্ধ করো। দৈব তার নিজ মার্গেই চলবে। সৎ বা অসৎ সকল কার্যের পরিণামে দৈবই প্রবল। মানুষ নিদ্রিত থাকলেও অনন্য কর্মা দৈব জেগে থাকে। ঘটোৎকচ বধ পর্বাধ্যায় 16। সোমদত্ত বাল্লিক বধ, কৃপ, কর্ণ, অশ্বত্থামার কলহ। 14 দিনের আরো যুদ্ধ। সন্ধ্যাকালে ভীরু, ত্রাসজনক এবং বীরের হর্ষবর্ধক নিদারুণ রাত্রিযুদ্ধ আরম্ভ হল। পাণ্ডব, পাঞ্চাল ও সৃঞ্জয়গণ মিলিত হয়ে দ্রোণের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। ভূরিশ্রবার পিতা সোমদত্ত সাত্যকীকে বললেন, তুমি ক্ষত্রধর্ম ত্যাগ করে দস্যু ধর্মে রত হলে কেন? বৃষ্ণিবংশে 2 মহারথ বলে খ্যাত প্রদ্যুম্ন ও তুমি দক্ষিণ বাহুহীন প্রয়োপবেশনে উপবিষ্ট ভূরিশ্রবাকে তুমি কেন হত্যা করলে?
আমি শপথ করছি, অর্জুন যদি রক্ষা না করেন তবে এই রাত্রি অতীত না হতেই তোমাকে বধ করব, নতুবা ঘোর নরকে যাব। সাত্যকীর সঙ্গে যুদ্ধে আহত হয়ে সোমদত্ত মূর্ছিত হলেন। তার সারথি তাকে সরিয়ে নিয়ে গেল। অশ্বত্থামার সঙ্গে ঘটোৎকচের ভীষণ যুদ্ধ হতে লাগল। ঘটোৎকচ পুত্র অঞ্জন পর্বা অশ্বত্থামা কর্তৃক নিহত হলেন। ঘটোৎকচ বললেন, দ্রোণপুত্র, তুমি আজ আমার হাতে রক্ষা পাবে না। অশ্বত্থামা বললেন, বৎস, আমি তোমার পিতার তুল্য, তোমার উপর আমার অধিক ক্রোধ নেই। ঘটোৎকচ ক্রুদ্ধ হয়ে মায়াযুদ্ধ করতে লাগলেন। তার অনুচর এক অক্ষৌহিণী রাক্ষসকে অশ্বত্থামা বিনষ্ট করলেন। সোমদত্ত আবার যুদ্ধ করতে এসে ভীমের পরিঘ ও সাত্যকীর বাণের আঘাতে নিহত হলেন। সোমদত্তের পিতা বাল্মীকরাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ভীমকে আক্রমণ করলেন। গদাঘাতে ভীম তাকে বধ করলেন। দুর্যোধন কর্ণকে বললেন, মিত্রবৎসল কর্ণ, পাণ্ডব পক্ষীয় মহারথগণ আমার যোদ্ধাদের বেষ্টন করেছেন, তুমি ওদের রক্ষা করো। কর্ণ বললেন, আমি জীবিত থাকতে তুমি বিষাদগ্রস্ত হইও না, সমস্ত পাণ্ডবদের আমি জয় করব। পৃষ্ঠা 447। কৃপাচার্য ঈষৎ হাস্য করে বললেন, ভালো ভালো, কেবল কথাতেই যদি কার্যসিদ্ধি হতো তবে তুমি দুর্যোধনের সেনা রক্ষা করতে পারতে। সুতপুত্র, তুমি সর্বত্রই পাণ্ডবদের হাতে পরাজিত হয়েছ, এখন বৃথা গর্জন না করে যুদ্ধ করো। কর্ণ ক্রুদ্ধ হয়ে বললেন, বীরগণ বর্ষার মেঘের ন্যায় গর্জন করেন এবং যথাকালে রোপিত বীজের ন্যায় শীঘ্র ফলও দেন। তারা যদি যুদ্ধের ভার নিয়ে গর্ব প্রকাশ করেন তাতে আমি দোষ দেখি না। ব্রাহ্মণ, পাণ্ডব ও কৃষ্ণ প্রভৃতিকে মারবার সংকল্প করে যদি আমি গর্জন করি তবে আপনার তাতে কি ক্ষতি? আপনি আমার গর্জনের ফল দেখতে পাবেন। আমি শত্রুবধ করে দুর্যোধনকে নিষ্কণ্টক রাজ্য দেব। কৃপ বললেন, তুমি প্রলাপ বকছ, কৃষ্ণ ও অর্জুন যে পক্ষে আছেন সেই পক্ষে নিশ্চয়ই জয় হবে। কর্ণ সহাস্যে বললেন, ব্রাহ্মণ, আমার কাছে ইন্দ্রদত্ত অমোঘ শক্তি অস্ত্র আছে, তার দ্বারাই আমি অর্জুনকে বধ করব। আপনি বৃদ্ধ, যুদ্ধে অক্ষম, পাণ্ডবদের প্রতি স্নেহযুক্ত, সেজন্য মোহবশে আমাকে অবজ্ঞা করেন। দুর্মতি ব্রাহ্মণ, যদি পুনর্বার আমাকে অপ্রিয় বাক্য বলেন তবে খড়গ দিয়ে আপনার জিহ্বা ছেদন করব। আপনি রণস্থলে কৌরব সেনাকে ভয় দেখিয়ে পাণ্ডবদের স্তুতি করতে চান। মাতুল কৃপাচার্যকে কর্ণ ভর্ৎসনা করছেন দেখে অশ্বত্থামা খড়গ উদ্যত করে বেগে উপস্থিত হলেন। তিনি দুর্যোধনের সমক্ষেই কর্ণকে বললেন, নরাধম, তুমি নিজের বীরত্বের দর্পে অন্য কোনো ধনুর্ধরকে গণনা করো না। অর্জুন যখন তোমাকে পরাস্ত করে জয়দ্রথকে বধ করেছিলেন তখন তোমার বীরত্ব আর অস্ত্র কোথায় ছিল? আমার মাতুল অর্জুন সম্বন্ধে যথার্থ বলেছেন, তাই তুমি ভৎসনা করছো। দুর্মতি, আজ আমি তোমার শিরশ্ছেদ করব। এই বলে অশ্বত্থামা কর্ণের প্রতি ধাবিত হলেন। তখন দুর্যোধন ও কৃপ তাকে নিবারণ করলেন। দুর্যোধন বললেন, অশ্বত্থামা, প্রসন্ন হও, সুতপুত্রকে ক্ষমা করো। কর্ণ, কৃপ, দ্রোণ, শল্য, শকুনি আর তোমার উপর মহৎ কার্যের ভার রয়েছে। মহামনা শান্ত স্বভাব কৃপাচার্য বললেন, দুর্মতি সুতপুত্র, আমরা তোমাকে ক্ষমা করলাম, কিন্তু অর্জুন তোমার দর্প চূর্ণ করবেন। তারপর কর্ণ ও দুর্যোধন পাণ্ডব যোদ্ধাদের সঙ্গে ঘোর যুদ্ধে রত হলেন। অশ্বত্থামা দুর্যোধনকে বললেন, আমি জীবিত থাকতে তোমার যুদ্ধ করা উচিত নয়, তুমি ব্যস্ত হও না, আমি অর্জুনকে নিবারণ করব। দুর্যোধন বললেন, দ্বিজশ্রেষ্ঠ দ্রোণাচার্য পুত্রের ন্যায় পাণ্ডবদের রক্ষা করেন, তুমিও তাদের উপেক্ষা করে থাকো। অশ্বত্থামা, প্রসন্ন হও, আমার শত্রুদের নাশ করো। পৃষ্ঠা 448। অশ্বত্থামা বললেন, তোমার কথা সত্য, পাণ্ডবরা আমার ও আমার পিতার প্রিয়, আমরাও তাদের প্রিয়, কিন্তু যুদ্ধক্ষেত্রে নয়। আমরা প্রাণের ভয় ত্যাগ করে যথাশক্তি যুদ্ধ করি। দুর্যোধনকে আশ্বস্ত করে অশ্বত্থামা রণস্থলে গেলেন এবং বিপক্ষ যোদ্ধাগণকে নিপীড়িত করতে লাগলেন। 17। কৃষ্ণার্জুন ও ঘটোৎকচ। চতুর্দশ দিনের আরও যুদ্ধ। গাঢ় অন্ধকারে বিমূঢ় হয়ে সৈন্যরা পরস্পরকে বধ করছে দেখে দুর্যোধন তাঁর পদাতিদের বললেন, তোমরা অস্ত্র ত্যাগ করে হাতে জ্বলন্ত প্রদীপ নাও। পদাতিরা প্রদীপ ধরলেন, যুদ্ধভূমির অন্ধকার দূর হল। পাণ্ডবরাও পদাতি সৈন্যের হাতে প্রদীপ দিলেন। প্রত্যেক হস্তি পৃষ্ঠে 7, রথে 10, অশ্বে 2 এবং সেনার পার্শ্বে পশ্চাতে ও ধ্বজেও প্রদীপ দেয়া হল। সেই নিদারুণ রাত্রি যুদ্ধে একবার পাণ্ডব পক্ষের অন্যবার কৌরব পক্ষের জয় হতে লাগল।
স্বয়ংবর সভায় যেমন বিবাহার্থীদের নাম ঘোষিত হয়, সেইরূপ রাজারা নিজ নিজ নাম ও গোত্র শুনিয়ে বিপক্ষকে প্রহার করতে লাগলেন। অর্জুনের প্রবল শরবর্ষণে কৌরব সৈন্য ভয়ার্ত হয়ে পালাচ্ছে দেখে দুর্যোধন দ্রোণ ও কর্ণকে বললেন, অর্জুন জয়দ্রথকে বধ করেছে, সেজন্য ক্রুদ্ধ হয়ে আপনারাই রাত্রিকালেই যুদ্ধ আরম্ভ করেছেন। পাণ্ডব সৈন্য আমাদের সৈন্য সংহার করছে, আর আপনারা অক্ষমের ন্যায় তা দেখছেন। হে মাননীয় বীরোদ্বয়, যদি আমাকে ত্যাগ করাই আপনাদের ইচ্ছা ছিল, তবে আমাকে আশ্বাস দেওয়া আপনাদের উচিত হয়নি। আপনাদের অভিপ্রায় জানলে এই সৈন্যক্ষয়কর যুদ্ধ আরম্ভ করতাম না। যদি আমাকে ত্যাগ করতে না চান, তবে যুদ্ধে আপনাদের বিক্রম প্রকাশ করুন। দুর্যোধনের বাক্যরূপ কষাঘাতে দ্রোণ কর্ণ পদাহত সর্পের ন্যায় উত্তেজিত হয়ে যুদ্ধ করতে গেলেন। কর্ণের শরবর্ষণে আকুল হয়ে পাণ্ডব সৈন্য পালাচ্ছে দেখে যুধিষ্ঠির অর্জুনকে বললেন, আমাদের যোদ্ধারা অনাথের ন্যায় বন্ধুদের ডাকছে। কর্ণের স্বরসন্ধান আর স্বরত্যাগের মধ্যে কোনো অবকাশ দেখা যাচ্ছে না। নিশ্চয়ই আজ ইনি আমাদের সংহার করবেন। পৃষ্ঠা 449। ধনঞ্জয়, কর্ণের বধের জন্য যা করা উচিত তা করো। অর্জুন কৃষ্ণকে বললেন, আমাদের রথীরা পালাচ্ছেন আর কর্ণ নির্ভয়ে তাদের শরাঘাত করছেন, এ আমি সইতে পারছি না। মধুসূদন, শীঘ্র কর্ণের কাছে রথ নিয়ে চলো, হয় আমি তাকে মারব, না হয় তিনি আমাকে মারবেন। কৃষ্ণ বললেন, তুমি অথবা রাক্ষস ঘটোৎকচ ভিন্ন আর কেউ কর্ণের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। এখন তার সঙ্গে তোমার যুদ্ধ করা আমি উচিত মনে করি না, কারণ তার কাছে ইন্দ্রদত্ত শক্তি অস্ত্র আছে। তোমাকে মারবার জন্য কর্ণ এই ভয়ঙ্কর অস্ত্র সর্বদা সঙ্গে রাখেন। অতএব ঘটোৎকচই তার সঙ্গে যুদ্ধ করুক। ভীমসেনের এই পুত্রের কাছে দৈব, রাক্ষস ও আসুর সর্বপ্রকার অস্ত্রই রয়েছে। সে কর্ণকে জয় করবে, তাতে আমার সংশয় নেই। কৃষ্ণের আহ্বান শুনে দীপ্ত কুণ্ডলধারী সশস্ত্র মেঘবর্ণ ঘটোৎকচ এসে অভিবাদন করলেন। কৃষ্ণ সহাস্যে বললেন, পুত্র ঘটোৎকচ, এখন একমাত্র তোমারই বিক্রম প্রকাশের সময় উপস্থিত হয়েছে। তোমার আত্মীয়গণ বিপদসাগরে নিমগ্ন হয়েছেন, তুমি তাদের রক্ষা করো। কর্ণ পাণ্ডব সৈন্য নিপীড়িত করছেন, ক্ষত্রিয় বীরগণকে হনন করছেন। এই নিশীথকালে পাঞ্চালরা সিংহের ভয়ে মৃগের ন্যায় পালিয়ে যাচ্ছে। তোমার নানাবিধ অস্ত্র রাক্ষসী মায়া আছে, আর রাক্ষসগণ রাত্রিতেই অধিক বলবান হয়। অর্জুন বললেন, ঘটোৎকচ, আমি মনে করি সর্বসৈন্য মধ্যে তুমি, সাত্যকী আর ভীমসেন এই তিনজনই শ্রেষ্ঠ। তুমি এই রাত্রিতে কর্ণের সঙ্গে দ্বৈরথ যুদ্ধ করো, সাত্যকী তোমার পৃষ্ঠরক্ষক হবেন। ঘটোৎকচ বললেন, নরশ্রেষ্ঠ, আমি একাকী কর্ণ, দ্রোণ এবং অন্য ক্ষত্রিয় বীরগণকে জয় করতে পারি। আমি এমন যুদ্ধ করব যে লোকে চিরকাল তার কথা বলবে। কোনো বীরকে আমি ছাড়ব না, ভয় কৃতাঞ্জলি হলেও নয়। রাক্ষস ধর্ম অনুসারে সকলকেই বধ করব। এই বলে ঘটোৎকচ কর্ণের দিকে ধাবিত হলেন। পৃষ্ঠা 450। 18 ঘটোৎকচ বধ। চতুর্দশ দিনে আরো যুদ্ধ। ঘটোৎকচের দেহ বিশাল, চক্ষু লোহিত, শ্মশ্রু পিঙ্গল, মুখ আকর্ণ বিস্তৃত, দন্ত করাল, অঙ্গ নীলবর্ণ, মস্তক বৃহৎ, তার উপরে বিকট কেশচূড়া। তার দেহে কাংস নির্মিত উজ্জ্বল বর্ম, মস্তকে শুভ্র কিরীট, কর্ণে অরুণবর্ণ কুণ্ডল। তার বৃহৎ রথ ভল্লুক চর্মে আচ্ছাদিত এবং শত অশ্বে বাহিত। সেই রথের আকাশস্পর্শী ধ্বজের উপর এক ভীষণ মাংসাশী গৃধ্র বসে আছে। কর্ণ ও ঘটোৎকচ স্বরক্ষেপণ করতে করতে পরস্পরের দিকে ধাবিত হলেন। কিছুক্ষণ পরে ঘটোৎকচ মায়াযুদ্ধ আরম্ভ করলেন। ঘোরদর্শন রাক্ষস সৈন্য আবির্ভূত হয়ে শিলা, লৌহ চক্র, তোমর, শূল, শতগ্নি, পট্টিস প্রভৃতি বর্ষণ করতে লাগল। কৌরব যোদ্ধারা ভীত হয়ে পশ্চাৎপল হলেন। কেবল কর্ণ অবিচলিত থেকে বাণ বর্ষণ করতে লাগলেন। স্বরবিদ্ধ হয়ে ঘটোৎকচের দেহ সজারুন্যায় কণ্টকিত হল। একবার দৃশ্য হয়ে আবার অদৃশ্য হয়ে, কখনো আকাশে উঠে কখনো ভূমি বিদীর্ণ করে ঘটোৎকচ যুদ্ধ করতে লাগলেন। সহসা তিনি নিজেকে বহুরূপে বিভক্ত করলেন। সিংহ, ব্যাঘ্র, তরক্ষু, সর্প, তীক্ষ্ণচঞ্চু পক্ষী, রাক্ষস, পিশাচ, কুক্কুর, বৃক প্রভৃতি আবির্ভূত হয়ে কর্ণকে ভক্ষণ করতে গেল। শরাঘাতে কর্ণ তাদের একে একে বধ করলেন। অলায়ুধ নামে এক রাক্ষস দুর্যোধনের কাছে এসে বললেন, মহারাজ, হিড়িম্ব, বক ও কিরমির আমার বন্ধু ছিলেন। ভীম তাদের বধ করেছে।
কন্যা হিড়িম্বাকে ধর্ষণ করেছে। আমি আজ কৃষ্ণ ও পাণ্ডবগণকে সসৈন্যে হত্যা করে ভক্ষণ করব। দুর্যোধনের অনুমতি পেয়ে অলায়ুধ ভীমের সঙ্গে যুদ্ধ করতে গেল। ঘটোৎকচ তার মুন্ড কেটে দুর্যোধনের দিকে নিক্ষেপ করলেন। তার মায়া সৃষ্ট রাক্ষসগণ অগণিত সৈন্য বধ করতে লাগলো। কুরুবীরগণ রণে ভঙ্গ দিয়ে বললেন, কৌরবগণ পালাও, ইন্দ্রাদি দেবতারা পাণ্ডবদের জন্য আমাদের বধ করছেন। চক্রযুক্ত একটি শতগ্নি নিক্ষেপ করে ঘটোৎকচ কর্ণের 4 অশ্ব বধ করলেন। কৌরবগণ সকলে কর্ণকে বললেন, তুমি শীঘ্র শক্তি অস্ত্রে এই রাক্ষসকে বধ করো, নতুবা আমরা সসৈন্যে বিনষ্ট হব। কর্ণ দেখলেন ঘটোৎকচ সৈন্য সংহার করছেন, কৌরবগণ ত্রস্ত হয়ে আর্তনাদ করছেন। তখন তিনি ইন্দ্র প্রদত্ত বৈজয়ন্তী শক্তি নিলেন। পৃষ্ঠা 451। অর্জুনকে বধ করবার জন্য কর্ণ বহু বৎসর এই অস্ত্র সযত্নে রেখেছিলেন। এখন তিনি কৃতান্তের জিহ্বার ন্যায় লেলিহান, উল্কার ন্যায় দীপ্যমান, মৃত্যুর ভগিনীর ন্যায় ভীষণ সেই শক্তি ঘটোৎকচের প্রতি নিক্ষেপ করলেন। ঘটোৎকচ ভীত হয়ে নিজের দেহ বিন্ধ্য পর্বতের ন্যায় বৃহৎ করে বেগে পিছনে সরে গেলেন। কর্ণের হস্ত নিক্ষিপ্ত শক্তি ঘটোৎকচের সমস্ত মায়া ভস্ম করে এবং তার বক্ষ বিদীর্ণ করে আকাশে নক্ষত্রগণের মধ্যে চলে গেল। মরণকালে ঘটোৎকচ আর এক আশ্চর্য কার্য করলেন। তিনি পর্বত ও মেঘের ন্যায় বিশাল দেহ ধারণ করে আকাশ থেকে পতিত হলেন। তার প্রাণহীন দেহের ভারে কৌরব বাহিনীর এক অংশ নিষ্পেষিত হল। কৌরবগণ হৃষ্ট হয়ে সিংহনাদ ও বাদ্যধ্বনি করতে লাগলেন। কর্ণ বৃত্রহন্তা ইন্দ্রের ন্যায় পূজিত হলেন। ঘটোৎকচের মৃত্যুতে পাণ্ডবগণ শোকে অশ্রুমোচন করতে লাগলেন, কিন্তু কৃষ্ণ হৃষ্ট হয়ে সিংহনাদ করে অর্জুনকে আলিঙ্গন করলেন। তিনি অশ্বের রশ্মি সংযত করে রথের ওপর নৃত্য করতে লাগলেন এবং বারবার তাল ঠুকে গর্জন করলেন। অর্জুন অপ্রীত হয়ে বললেন, মধুসূদন, আমরা শোকগ্রস্ত হয়েছি, তুমি অসময়ে হর্ষ প্রকাশ করছ। তোমার এই অধীরতার কারণ কি? কৃষ্ণ বললেন, আজ কর্ণ ঘটোৎকচের উপর শক্তি নিক্ষেপ করেছেন, তার ফলে তিনি নিজেই যুদ্ধে নিহত হবেন। ভাগ্যক্রমে কর্ণের অক্ষয় কবচ আর কুণ্ডল দূর হয়েছে। ভাগ্যক্রমে ইন্দ্রদত্ত অমোঘ শক্তিও ঘটোৎকচকে মেরে অপসৃত হয়েছে। অর্জুন, তোমার হিতের জন্যই আমি জরাসন্ধ, শিশুপাল আর একলব্যকে একে একে নিহত করিয়েছি। হিড়িম্ব, কিরমির, বক, অলায়ুধ এবং উগ্রকর্মা ঘটোৎকচকেও নিপাতিত করিয়েছি। অর্জুন বললেন, আমার হিতের জন্য কেন? কৃষ্ণ উত্তর দিলেন, জরাসন্ধ, শিশুপাল আর একলব্য না মরলে এখন ভয়ের কারণ হতেন। দুর্যোধন নিশ্চয়ই তাদের বরণ করতেন এবং তারাও এই যুদ্ধে কুরুপক্ষে যেতেন। নরশ্রেষ্ঠ, তোমার সহায়তায় দেবোদ্দেশীদের বিনাশ এবং জগতের হিত সাধনের জন্য আমি জন্মেছি। হিড়িম্ব, বক আর কিরমিরকে ভীমসেন মেরেছেন, ঘটোৎকচ অলায়ুধকে মেরেছে, কর্ণ ঘটোৎকচের উপর শক্তি নিক্ষেপ করেছেন। কর্ণ যদি বধ না করতেন তবে আমিই ঘটোৎকচকে বধ করতাম, কিন্তু তোমাদের প্রীতির জন্য তা করিনি। এই রাক্ষস ব্রাহ্মণদেশী, যজ্ঞোদ্দেশী, ধর্মনাশক, পাপাত্মা, সেজন্যই কৌশলে তাকে নিপাতিত করিয়েছি, ইন্দ্রের শক্তিও ব্যয়িত করিয়েছি। পৃষ্ঠা 452। আমি কর্ণকে বিমোহিত করেছিলাম, তাই তিনি তোমার জন্য রক্ষিত শক্তি ঘটোৎকচের উপর নিক্ষেপ করেছেন। ঘটোৎকচের মৃত্যুতে যুধিষ্ঠির কাতর হয়েছেন দেখে কৃষ্ণ বললেন, ভরতশ্রেষ্ঠ, আপনি শোক করবেন না, এরূপ বিহ্বলতা আপনার যোগ্য নয়। আপনি উঠুন, যুদ্ধ করুন, গুরুভার বহন করুন। আপনি শোকাকুল হলে আমাদের জয়লাভ সংশয়ের বিষয় হবে। যুধিষ্ঠির হাত দিয়ে চোখ মুছে বললেন, মহাবাহু, যে লোক উপকার মনে রাখে না তার ব্রহ্ম হত্যার পাপ হয়। আমাদের বনবাসকালে ঘটোৎকচ বালক হলেও বহু সাহায্য করেছিল। অর্জুনের অনুপস্থিতিকালে সে কামাক বনে আমাদের কাছে ছিল। যখন আমরা গন্ধমাদন পর্বতে যাই তখন তার সাহায্যেই আমরা অনেক দুর্গম স্থান পার হতে পেরেছিলাম। পরিশ্রান্তা পাঞ্চালীকেও সে পৃষ্ঠে বহন করেছিল। এই যুদ্ধে সে আমার জন্য বহু দুঃসাধ্য কর্ম করেছে। সে আমার ভক্ত প্রিয় ছিল, তার জন্য আমি শোকার্ত হয়েছি। জনার্দন, তুমিও আমরা জীবিত থাকতে এবং অর্জুনের সমক্ষে ঘটোৎকচ কেন কর্ণের হাতে নিহত হল?
অর্জুন অল্প কারণে জয়দ্রথকে বধ করেছেন, তাতে আমি বিশেষ প্রীত হইনি। যদি শত্রুবধ করাই ন্যায্য হয়, তবে আগে দ্রোণ ও কর্ণকেই বধ করা উচিত। এরাই আমাদের দুঃখের মূল। যেখানে দ্রোণ আর কর্ণকে মারা উচিত, সেখানে অর্জুন জয়দ্রথকে মেরেছেন। মহাবাহু ভীমসেন এখন দ্রোণের সঙ্গে যুদ্ধ করছেন, আমি নিজেই কর্ণকে বধ করতে যাব। যুধিষ্ঠির বেগে কর্ণের দিকে যাচ্ছিলেন, এমন সময় ব্যাসদেব এসে তাকে বললেন, যুধিষ্ঠির, ভাগ্যক্রমে অর্জুন কর্ণের সঙ্গে দ্বৈরথ যুদ্ধ করেননি, তাই তিনি ইন্দ্রদত্ত শক্তির প্রহার থেকে মুক্তি পেয়েছেন। ঘটোৎকচ নিহত হওয়ায় অর্জুন রক্ষা পেয়েছেন। বৎস, ঘটোৎকচের জন্য শোক করো না, তুমি ভ্রাতাদের সঙ্গে মিলিত হয়ে যুদ্ধ করো, আর 5 দিন পরে তুমি পৃথিবীর অধিপতি হবে। তুমি সর্বদা ধর্মের চিন্তা করো, যেখানে ধর্ম সেখানেই জয় হয়। এই বলে ব্যাস অন্তর্হিত হলেন। পৃষ্ঠা 453, দ্রোণ বধ পর্বাধ্যায় 19। দ্রুপদ বিরাট বধ, দুর্যোধনের বাল্য স্মৃতি। 15 দিনের যুদ্ধ। সেই ভয়ঙ্কর রাত্রির অর্ধভাগ অতীত হলে সৈন্যরা পরিশ্রান্ত নিদ্রাতুর হয়ে পড়ল। অনেকে অস্ত্র ত্যাগ করে হস্তি অশ্বে পৃষ্ঠে নিদ্রিত হল। অনেকে নিদ্রান্ধ হয়ে শত্রু মনে করে স্বপক্ষকেই বধ করতে লাগলো। তাদের এই অবস্থা দেখে অর্জুন সর্বাধিক নিনাদিত করে উচ্চস্বরে বললেন, সৈন্যগণ, রণভূমি ধূলি ও অন্ধকারে আচ্ছন্ন হয়েছে, তোমাদের বাহন এবং তোমরা শ্রান্ত ও নিদ্রান্ধ হয়েছ। যদি ইচ্ছা করো তবে এই রণভূমিতে কিছুকাল নিদ্রা যাও। চন্দ্রোদয় হলে কুরু পাণ্ডবগণ বিশ্রামের পর আবার যুদ্ধ করবে। অর্জুনের এই কথা শুনে কৌরব সৈন্যরা চিৎকার করে বললে, কর্ণ, কর্ণ, রাজা দুর্যোধন পাণ্ডব সেনা যুদ্ধে বিরত হয়েছে, আপনারাও বিরত হন। তখন দুই পক্ষই যুদ্ধে নিবৃত্ত হয়ে অর্জুনের প্রশংসা করতে লাগলো। সমস্ত সৈন্য নিদ্রামগ্ন হওয়ায় বোধ হলো যেন কোনো নিপুণ চিত্রকর পটের ওপর তাদের চিত্রিত করেছে। কিছুকাল পরে মহাদেবের বৃষভের ন্যায়, মদনের সরাসনের ন্যায়, নববধূর ঈষৎ হাস্যের ন্যায় শ্বেতবর্ণ মনোহর চন্দ্র ক্রমশ উদিত হল। তখন অন্ধকার দূর হল, সৈন্যগণ নিদ্রা থেকে উঠে যুদ্ধের জন্য প্রস্তুত হল। দুর্যোধন দ্রোণকে বললেন, আমাদের শত্রুরা যখন শ্রান্ত অবসন্ন হয়ে বিশ্রাম করছিল, তখন আমরা তাদের লক্ষ্যরূপে পেয়েছিলাম। তারা ক্ষমার যোগ্য না হলেও আপনার প্রিয় কামনায় তাদের ক্ষমা করেছি। পাণ্ডবরা এখন বিশ্রাম করে বলবান হয়েছে, আমাদের তেজ ও শক্তি ক্রমশই কমছে, কিন্তু আপনার প্রশ্রয় পেয়ে পাণ্ডবদের ক্রমশ বল বৃদ্ধি হচ্ছে। আপনি সর্বাস্ত্রবিদ, দিব্য অস্ত্রে ত্রিভুবন সংহার করতে পারেন, কিন্তু পাণ্ডবগণকে শিষ্য জ্ঞান করে অথবা আমার দুর্ভাগ্যক্রমে আপনি তাদের ক্ষমা করে আসছেন। দ্রোণ বললেন, আমি স্থবির হয়েও যথাশক্তি যুদ্ধ করছি, অতঃপর বিজয় লাভের জন্য হীন কার্য করব। ভালো হোক মন্দ হোক, তুমি যা চাও তাই আমি করব। আমি শপথ করছি, যুদ্ধে সমস্ত পাঞ্চাল বধ না করে আমার বর্ম খুলব না। রাত্রে 3 মুহূর্তে অবশিষ্ট থাকতে পুনর্বার যুদ্ধ আরম্ভ হল। পৃষ্ঠা 454। দ্রোণ কৌরব সেনা 2 ভাগে বিভক্ত করলেন এবং 1 ভাগ নিয়ে যুদ্ধে অবতীর্ণ হলেন। ক্রমশ অরুণোদয় চন্দ্রের প্রভা ক্ষীণ হল। বিরাট ও দ্রুপদ সসৈন্যে দ্রোণকে আক্রমণ করলেন। দ্রোণের স্বরাঘাতে দ্রুপদের 3 পৌত্র নিহত হলেন। চেদিকে কয় সৃঞ্জয় ও মৎস্য সৈন্যগণ পরাভূত হল। কিছুক্ষণ যুদ্ধের পর দ্রোণ ভল্লের আঘাতে দ্রুপদ ও বিরাটকে বধ করলেন। ভীমসেন উগ্রবাক্যে ধৃষ্টদ্যুম্নকে বললেন, কোন ক্ষত্রিয় দ্রুপদের বংশে জন্মগ্রহণ করে এবং সর্বাস্ত্র বিশারদ হয়ে শত্রুকে দেখে উপেক্ষা করে? কোন পুরুষ রাজসভায় শপথ করে পিতা ও পুত্রগণের হত্যা দেখেও শত্রুকে পরিত্যাগ করে? এই বলে ভীম স্বরক্ষেপণ করতে করতে দ্রোণ সৈন্যের মধ্যে প্রবেশ করলেন। ধৃষ্টদ্যুম্ন তার অনুসরণ করলেন। কিছুক্ষণ পরে সূর্যোদয় হল। যোদ্ধারা বর্মাবৃত দেহে সহস্রাংশ আদিত্যের উপাসনা করলেন। তারপর আবার যুদ্ধ করতে লাগলেন। সাত্যকীকে দেখে দুর্যোধন বললেন, সখা, ক্রোধ, লোভ, ক্ষত্রিয়াচার ও পৌরুষকে ধিক। আমরা পরস্পরের প্রতি সরসন্ধান করছি। বাল্যকালে আমরা পরস্পরের প্রাণ অপেক্ষা প্রিয় ছিলাম,
এখন এই রণস্থলে সেই সমস্তই জীর্ণ হয়ে গেছে। সাত্যকী, আমাদের সেই বাল্যকালের খেলা কোথায় গেল? এই যুদ্ধই বা কেন হলো? যে ধরনের লোভে আমরা যুদ্ধ করছি তা নিয়ে আমরা কি করব? সাত্যকী সহাস্যে উত্তর দিলেন, রাজপুত্র, আমরা যেখানে একসঙ্গে খেলতাম এই সেই সভামণ্ডপ নয়, আচার্যের গৃহও নয়। ক্ষত্রিয়দের স্বভাবই এই, তারা গুরুজনকেও বধ করে। যদি আমি তোমার প্রিয় হই তবে শীঘ্র আমাকে বধ করো, যাতে আমি পুণ্যলোকে যেতে পারি। মিত্রদের এই ঘোর বিপদ দেখতে আমি আর ইচ্ছা করি না। এই বলে সাত্যকী দুর্যোধনের প্রতি ধাবিত হলেন এবং সিংহ ও হস্তির ন্যায় দুজনে যুদ্ধে রত হলেন। 20 দ্রোণের ব্রহ্মলোকে প্রয়াণ। 15 দিনের আরো যুদ্ধ। দ্রোণের ঝড় বৃষ্টিতে পাণ্ডব সেনা নিরন্তর নিহত হচ্ছে দেখে কৃষ্ণ অর্জুনকে বললেন, হাতে ধনুর্বাণ থাকতে দ্রোণ ইন্দ্রাদি দেবগণেরও অজেয়, কিন্তু যদি অস্ত্র ত্যাগ করেন তবে মানুষও ওকে বধ করতে পারে। তোমরা এখন ধর্মের দিকে দৃষ্টি না দিয়ে জয়ের উপায় স্থির করো, নতুবা দ্রোণই তোমাদের সকলকে বধ করবেন। পৃষ্ঠা 455। আমার মনে হয় অশ্বত্থামার মৃত্যু সংবাদ পেলে উনি আর যুদ্ধ করবেন না। অতএব কেউ ওকে বলুক যে অশ্বত্থামা যুদ্ধে হত হয়েছেন। কৃষ্ণের এই প্রস্তাব অর্জুনের রুচিকর হল না, কিন্তু আর সকলেই এতে মত দিলেন। যুধিষ্ঠিরও নিতান্ত অনিচ্ছায় সম্মত হলেন। মালবরাজ ইন্দ্রবর্মার অশ্বত্থামা নামে এক হস্তি ছিল। ভীম তাকে গদাঘাতে বধ করলেন এবং দ্রোণের কাছে গিয়ে লজ্জিতভাবে উচ্চস্বরে বললেন, অশ্বত্থামা হত হয়েছে। বালুকাময় তটভূমি যেমন জলে গলিত হয়, ভীমসেনের অপ্রিয় বাক্য শুনে সেই রূপ দ্রোণের অঙ্গ অবসন্ন হল। কিন্তু তিনি পুত্রের বীরত্ব জানতেন, সেজন্য ভীমের কথায় অধীর হলেন না। ধৃষ্টদ্যুম্নের ওপর তীক্ষ্ণ বাণ ক্ষেপণ করতে লাগলেন। ধৃষ্টদ্যুম্নের রথ ও সমস্ত অস্ত্র বিনষ্ট হল। তখন ভীম তাকে নিজের রথে তুলে নিয়ে বললেন, তুমি ভিন্ন আর কেউ আচার্যকে বধ করতে পারবে না, তোমার উপরেই ভার আছে, অতএব শীঘ্র ওকে মারবার চেষ্টা করো। দ্রোণ ক্রুদ্ধ হয়ে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। 20,000 পাঞ্চাল রথী, 500 মৎস্য সৈন্য, 6,000 শৃঙ্গার সৈন্য, 10,000 হস্তি এবং 10,000 অশ্ব নিপাতিত হল। এই সময় বিশ্বামিত্র, যমদগ্নি, ভরদ্বাজ, গৌতম, বশিষ্ঠ প্রভৃতি মহর্ষিগণ অগ্নিদেবকে পূর্ববর্তী করে সূক্ষ্ম দেহে উপস্থিত হলেন। তারা বললেন, দ্রোণ, তুমি অধর্ম যুদ্ধ করছো, তোমার মৃত্যুকাল উপস্থিত হয়েছে। তুমি বেদাঙ্গবিদ, সত্য ধর্মে নিরত ব্রাহ্মণ, এরূপ ক্রূর কর্ম করা তোমার উচিত নয়। যারা ব্রহ্মাস্ত্রে অনভিজ্ঞ এমন লোককে তুমি ব্রহ্মাস্ত্র দিয়ে মারছ, এই পাপকর্ম আর করো না। শীঘ্র অস্ত্র ত্যাগ করো। যুদ্ধে বিরত হয়ে দ্রোণ বিষণ্ণ মনে যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন, অশ্বত্থামা হত হয়েছেন কিনা। দ্রোণের দৃঢ় বিশ্বাস ছিল যে ত্রিলোকের ঐশ্বর্যের জন্য যুধিষ্ঠির মিথ্যা বলবেন না। কৃষ্ণ উদ্বিগ্ন হয়ে যুধিষ্ঠিরকে বললেন, দ্রোণ যদি আর অর্ধদিন যুদ্ধ করেন তবে আপনার সমস্ত সৈন্য বিনষ্ট হবে। আমাদের রক্ষার জন্য এখন আপনি সত্য না বলে মিথ্যাই বলুন। জীবন রক্ষার জন্য মিথ্যা বললে পাপ হয় না। ভীম বললেন, মালবরাজ ইন্দ্রবর্মার অশ্বত্থামা নামে এক হস্তি ছিল। সে আমাদের সৈন্য মথিত করছিল, সেজন্য তাকে আমি বধ করেছি। তারপর আমি দ্রোণকে বললাম, ভগবান অশ্বত্থামা হত হয়েছেন, আপনি যুদ্ধ থেকে বিরত হন। কিন্তু উনি আমার কথা বিশ্বাস করলেন না। মহারাজ, আপনি গোবিন্দের কথা শুনুন, দ্রোণকে বলুন যে অশ্বত্থামা মরেছেন। আপনি বললে দ্রোণ আর যুদ্ধ করবেন না। পৃষ্ঠা 456। কৃষ্ণের প্ররোচনায় ভীমের সমর্থন এবং দ্রোণবধের ভবিতব্যতা জেনে যুধিষ্ঠির সম্মত হলেন। তাঁর অসত্য ভাষণের ভয় ছিল, জয়লাভেরও আগ্রহ ছিল। তিনি উচ্চস্বরে বললেন, অশ্বত্থামা হত হয়েছেন। তারপর অস্ফুটস্বরে বললেন, ইতি কুঞ্জর, এই নামের হস্তি। যুধিষ্ঠিরের রথ পূর্বে ভূমি থেকে 4 আঙুল উপরে থাকত, এখন মিথ্যা বলার পাপে তার বাহন সকল ভূমি স্পর্শ করলে। মহর্ষিদের কথা শুনে দ্রোণের ধারণা জন্মেছিল যে তিনি পাণ্ডবদের নিকট অপরাধী হয়েছেন। এখন তিনি পুত্রের মৃত্যু সংবাদে শোকে অভিভূত এবং ধৃষ্টদ্যুম্নকে দেখে উদ্বিগ্ন হলেন, আর যুদ্ধ করতে পারলেন না। এই সময় ধৃষ্টদ্যুম্ন, যাকে দ্রুপদ প্রজ্বলিত অগ্নি থেকে দ্রোণবধের নিমিত্ত লাভ করেছিলেন,
একটি সুদৃঢ় দীর্ঘ ধনুতে ৮০ বিস্তুল্য স্বর সন্ধান করলেন। দ্রোণ সেই স্বর নিবারণের চেষ্টা করলেন, কিন্তু তার উপযুক্ত অস্ত্র তার স্মরণ হল না। দ্রোণের কাছে গিয়ে ভীম ধীরে ধীরে বললেন যে হীন ব্রাহ্মণগণ সকর্মে তুষ্ট না থেকে অস্ত্র শিক্ষা করেছে, তারা যদি যুদ্ধে প্রবৃত্ত না হতো তবে ক্ষত্রিয় কুল ক্ষয় পেত না। এই সৈন্যরা নিজের বৃত্তি অনুসারে যুদ্ধ করছে, কিন্তু আপনি অব্রাহ্মণের বৃত্তি নিয়ে এক পুত্রের জন্য বহু প্রাণী বধ করছেন। আপনার লজ্জা হচ্ছে না কেন? যার জন্য আপনি অস্ত্র ধারণ করে আছেন, যার অপেক্ষায় আপনি জীবিত আছেন, সেই পুত্র আজ রণভূমিতে শুয়ে আছে। ধর্মরাজের বাক্যে আপনি সন্দেহ করতে পারেন না। দ্রোণ সরাসন ত্যাগ করে বললেন, কর্ণ কর্ণ কৃপ দুর্যোধন, তোমরা যথাশক্তি যুদ্ধ করো, পাণ্ডবদের আর তোমাদের মঙ্গল হোক। আমি অস্ত্র ত্যাগ করলাম। এই বলে তিনি উচ্চস্বরে অশ্বত্থামাকে ডাকলেন। তারপর সমস্ত অস্ত্র রথের মধ্যে রেখে যোগস্থ হয়ে সর্বপ্রাণীকে অভয় দিলেন। এই অবসর পেয়ে ধৃষ্টদ্যুম্ন তাঁর রথ থেকে লাফিয়ে নামলেন এবং খড়গ নিয়ে দ্রোণের প্রতি ধাবিত হলেন। দুই পক্ষের সৈন্যরা হাহাকার করে উঠল। দ্রোণ যোগমগ্ন হয়ে মুখ কিঞ্চিত উন্নত করে নিমীলিত নেত্রে পরম পুরুষ বিষ্ণুকে ধ্যান করতে লাগলেন এবং ব্রহ্মস্বরূপ একাক্ষর ওম মন্ত্র স্মরণ করতে করতে ব্রহ্মলোকে যাত্রা করলেন। মৃত্যুকালে তাঁর দেহ থেকে দিব্যজ্যোতি নির্গত হয়ে উল্কার ন্যায় নিমেষ মধ্যে অন্তর্হিত হল। পৃষ্ঠা 457। দ্রোণের এই ব্রহ্মলোক যাত্রা কেবল 5 জন দেখতে পেলেন, কৃষ্ণ, কৃপ, যুধিষ্ঠির, অর্জুন ও সঞ্জয়। দ্রোণ রক্তাক্ত দেহে নিরস্ত্র হয়ে রথে বসে আছেন দেখে ধৃষ্টদ্যুম্ন তাঁর প্রতি ধাবিত হলেন। দ্রুপদ পুত্র, আচার্যকে জীবিত ধরে আনো, বধ করো না। উচ্চস্বরে এই বলে অর্জুন তাকে নিবারণ করতে গেলেন। তথাপি ধৃষ্টদ্যুম্ন প্রাণহীন দ্রোণের কেশ গ্রহণ করে শিরশ্ছেদ করলেন এবং খড়গ ঘূর্ণিত করে সিংহনাদ করতে লাগলেন। তারপর তিনি দ্রোণের মুন্ড তুলে নিয়ে কৌরব সৈন্যগণের সম্মুখে নিক্ষেপ করলেন। দ্রোণের মৃত্যুর পর কৌরব সৈন্য ভগ্ন হল। কুরুপক্ষের রাজারা দ্রোণের দেহের জন্য রণস্থলে অন্বেষণ করলেন, কিন্তু বহু কবন্ধের মধ্যে তা দেখতে পেলেন না। ধৃষ্টদ্যুম্নকে আলিঙ্গন করে ভীম বললেন, সুতপুত্র, কর্ণ আর পাপী দুর্যোধন নিহত হলে আবার তোমাকে আলিঙ্গন করব। এই বলে ভীম হৃষ্টচিত্রে তাল ঠুকে পৃথিবী কম্পিত করতে লাগলেন। নারায়ণাস্ত্র মোক্ষ পর্বাধ্যায় 21। অশ্বত্থামার সংকল্প, ধৃষ্টদ্যুম্ন সাত্যকীর কলহ। দ্রোণের মৃত্যুর পর কৌরবগণ ভীত হয়ে পালাতে লাগলেন। কর্ণ, শল্য, কৃপ, দুর্যোধন, দুঃশাসন প্রভৃতি রণস্থল থেকে চলে এলেন। অশ্বত্থামা তখনও শিখণ্ডী প্রভৃতির সঙ্গে যুদ্ধ করছিলেন। কৌরব সৈন্যের ভঙ্গ দেখে তিনি দুর্যোধনের কাছে এসে বললেন, রাজা, তোমার সৈন্য পালাচ্ছে কেন? তোমাকে এবং কর্ণ প্রভৃতিকে প্রকৃতিস্থ দেখছি না। কোন মহারথ নিহত হয়েছেন? দুর্যোধন অশ্বত্থামার প্রশ্নের উত্তর দিতে পারলেন না, তার চক্ষু অশ্রুপূর্ণ হল। তখন কৃপাচার্য দ্রোণের মৃত্যুর বৃত্তান্ত জানালেন। অশ্বত্থামা বারবার চক্ষু মুছে ক্রোধে নিঃশ্বাস ফেলে বললেন, আমার পিতা অস্ত্র ত্যাগ করার পর নিচাশয় পাণ্ডবগণ যেভাবে তাঁকে বধ করেছে এবং ধর্মধ্বজী নৃশংস অনার্য যুধিষ্ঠির যে পাপ কর্ম করেছে তা শুনলাম। ন্যায় যুদ্ধে নিহত হওয়া দুঃখজনক নয়, কিন্তু সকল সৈন্যের সমক্ষে পিতার কেশকর্ষণ করা হয়েছে, এতেই আমি মর্মান্তিক কষ্ট পাচ্ছি। নৃশংস দুরাত্মা ধৃষ্টদ্যুম্ন শীঘ্রই এর দারুণ প্রতিফল পাবে। যে মিথ্যাবাদী পাণ্ডব আচার্যকে অস্ত্রত্যাগ করিয়েছে, আজ রণভূমি সেই যুধিষ্ঠিরের রক্তপান করবে। 458 পাতা। আমি এমন কর্ম করব যাতে পরলোকগত পিতার নিকট ঋণ মুক্ত হতে পারি। আমার কাছে যে অস্ত্র আছে তা পাণ্ডবগণ, কৃষ্ণ, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী বা সাত্যকী কেউ জানেন না। আমার পিতা নারায়ণের পূজা করে এই অস্ত্র পেয়েছিলেন। অস্ত্র দানকালে নারায়ণ বলেছিলেন, ব্রাহ্মণ এই অস্ত্র সহসা প্রয়োগ করবে না। শত্রু সংহার না করে এই অস্ত্র নিবৃত্ত হয় না। এতে কে নিহত হবে না তা পূর্বে জানা যায় না। যারা অবদ্ধ তারাও নিহত হতে পারে, কিন্তু রত অস্ত্র ত্যাগ করে শরণাগত হলে এই মহাস্ত্র থেকে উদ্ধার পাওয়া যায়।
দুর্যোধন, আজ আমি সেই নারায়ণাস্ত্র দিয়ে পাণ্ডব, পাঞ্চাল, মৎস্য, কেকগণকে বিদ্রাবিত করব। গুরু হত্যাকারী পাপিষ্ঠ ধৃষ্টদ্যুম্ন আজ রক্ষা পাবে না। দ্রোণপুত্রের এই কথা শুনে কৌরব সৈন্য আশ্বস্ত হয়ে ফিরে এলো। কৌরব শিবিরে শঙ্খ রণবাদ্য বাজতে লাগলো। অশ্বত্থামা জলস্পর্শ করে নারায়ণাস্ত্র প্রকাশিত করলেন। তখন সগর্জনে বায়ু বইতে লাগলো, পৃথিবী কম্পিত, মহাসাগর বিক্ষুব্ধ হলো, নদীর স্রোত বিপরীতগামী হলো, সূর্য মলিন হলেন। কৌরব শিবিরে তুমুল শব্দ শুনে যুধিষ্ঠির অর্জুনকে বললেন, দ্রোণাচার্যের নিধনের পর কৌরবরা হতাশ হয়ে রণস্থল থেকে পালিয়েছিল, এখন আবার ওদের ফিরিয়ে আনলো কে? ওদের মধ্যে ওই লোমহর্ষকে নিনাদ হচ্ছে কেন? অর্জুন বললেন, অশ্বত্থামা গর্জন করছেন। তিনি ভূমিষ্ঠ হয়ে উচ্চশ্রবান্যায় রেশারোপ করেছিলেন, সেজন্য তার নাম অশ্বত্থামা। ধৃষ্টদ্যুম্ন আমার গুরুর কেশাকর্ষণ করেছিলেন, অশ্বত্থামা তা ক্ষমা করবেন না। মহারাজ, আপনি ধর্মজ্ঞ হয়েও রাজ্য লাভের জন্য মিথ্যা বলে মহাপাপ করেছেন। বালিবধের জন্য রামের যেমন অকীর্তি হয়েছে, সেইরূপ দ্রোণবধের জন্য আপনার চিরস্থায়ী অকীর্তি হবে। এই পাণ্ডুপুত্র সর্বধর্ম সম্পন্ন, এ আমার শিষ্য, এ মিথ্যা বলবে না। আপনার উপর দ্রোণের এই বিশ্বাস ছিল। আপনি অস্ত্রত্যাগী গুরুকে অধর্ম অনুসারে হত্যা করিয়েছেন। এখন যদি পারেন তো সকলে মিলে ধৃষ্টদ্যুম্নকে রক্ষা করুন। যিনি সর্বভূতে প্রীতিমান, সেই অতি মানুষ অশ্বত্থামা পিতার কেশাকর্ষণ শুনে আজ আমাদের সংহার করবেন। আমাদের বয়সের অধিকাংশই অতীত হয়েছে। এখন যে অল্পকাল অবশিষ্ট আছে তা অধর্মাচরণের জন্য বিকারগ্রস্ত হল। যিনি স্নেহের জন্য এবং ধর্মত পিতার তুল্য ছিলেন, অল্পকাল রাজ্যভোগের লোভে তাকে আমরা হত্যা করিয়েছি। হা, আমরা মহৎ পাপ করেছি। পৃষ্ঠা 459। ভীমসেন ক্রুদ্ধ হয়ে বললেন, অর্জুন, তুমি অরণ্যবাসী ব্রতধারী মুনির ন্যায় ধর্মকথা বলছ। কৌরবগণ অধর্ম অনুসারে ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজ্য হরণ করেছে, দ্রৌপদীর কেশাকর্ষণ করেছে, আমাদের 13 বৎসর নির্বাসিত করেছে। এখন আমরা সেই সকল দুষ্কার্যের প্রতিশোধ নিচ্ছি। তুমি ক্ষত্রধর্ম না বুঝে আমাদের ক্ষতস্থানে ক্ষার দিচ্ছ। তোমরা 4 ভ্রাতা না হয় যুদ্ধ করো না, আমি একাই গদাহস্তে অশ্বত্থামাকে জয় করব। ধৃষ্টদ্যুম্ন অর্জুনকে বললেন, ব্রাহ্মণদের কার্য যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপন, দান ও প্রতিগ্রহ। দ্রোণ তার কি করেছেন? তিনি স্বধর্ম ত্যাগ করে ক্ষত্রিয় বৃত্তি নিয়ে অলৌকিক অস্ত্রে আমাদের ধ্বংস করেছিলেন। সেই নিজ ব্রাহ্মণকে যদি আমরা কুটিল উপায় বধ করে থাকি, তবে কি অন্যায় হয়েছে? দ্রোণকে মারবার জন্যই যজ্ঞাগ্নি থেকে দ্রুপদ পুত্র রূপে আমার উৎপত্তি। সেই নৃশংসকে আমি নিপাতিত করেছি, তার জন্য আমাকে অভিনন্দন করছো না কেন? তুমি জয়দ্রথের মুণ্ড নিষাদের দেশে নিক্ষেপ করেছিলে, কিন্তু আমি দ্রোণের মুণ্ড সেরূপে নিক্ষেপ করিনি, এই আমার দুঃখ। ভীষ্মকে বধ করলে যদি অধর্ম না হয়, তবে দ্রোণের বধে অধর্ম হবে কেন? অর্জুন, জ্যেষ্ঠ পাণ্ডব মিথ্যাবাদী নন, আমি অধার্মিক নই। আমরা শিষ্যদ্রোহী পাপীকেই মেরেছি। ধৃষ্টদ্যুম্নের কথা শুনে অর্জুন বললেন, ধিক ধিক। যুধিষ্ঠিরাদি, কৃষ্ণ এবং আর সকলে লজ্জিত হলেন। সাত্যকী বললেন, এখানে কি এমন কেউ নেই যে এই অকল্যাণভাসী নরাধম ধৃষ্টদ্যুম্নকে বধ করে? ক্ষুদ্রমতি, তোমার জিহ্বার মস্তক বিদীর্ণ হচ্ছে না কেন? কুলাঙ্গার, গুরু হত্যা করে তোমার ঊর্ধ্বতন অধস্তন 7 পুরুষকে তুমি নরকস্থ করেছ। ভীষ্ম নিজেই নিজের মৃত্যুর উপায় বলে দিয়েছিলেন এবং তোমার ভ্রাতা শিখণ্ডী তাকে বধ করেছে। তুমি যদি আবার এ প্রকার কথা বলো, তবে গদাঘাতে তোমার মস্তক চূর্ণ করব। সাত্যকী ভৎসনা শুনে ধৃষ্টদ্যুম্ন হেসে বললেন, তোমার কথা শুনেছি, ক্ষমাও করেছি। সাত্যকী, তোমার কেশাগ্র থেকে নখাগ্র পর্যন্ত নিন্দনীয়, তথাপি আমার নিন্দা করছো। সকলে বারণ করলেও তুমি প্রায় প্রবিষ্ট, ছিন্ন বাহু, ভূরিশ্রবা শিরচ্ছেদ করেছিলে। তার চেয়ে পাপ কর্ম আর কি হতে পারে? ধৃষ্টদ্যুম্নের তিরস্কার শুনে সাত্যকী বললেন, আমি আর কিছু বলতে চাই না, তুমি বধের যোগ্য, তোমাকে বধ করব। সাত্যকী গদা নিয়ে ধৃষ্টদ্যুম্নের প্রতি ধাবিত হলেন। তখন কৃষ্ণের ইঙ্গিতে ভীমসেন সাত্যকীকে জড়িয়ে ধরে নিরস্ত করলেন। পৃষ্ঠা 460। সহদেব মিষ্টবাক্যে বললেন, নরশ্রেষ্ঠ সাত্যকী,
অন্ধ, বৃষ্ণি ও পাঞ্চাল ভিন্ন আমাদের মিত্র নেই। আপনারা, আমরা এবং ধৃষ্টদ্যুম্ন সকলেই পরস্পরের মিত্র, অতএব ক্ষমা করুন। ধৃষ্টদ্যুম্ন সহসে বললেন, ভীম, সিনির পৌত্রটাকে ছেড়ে দাও। আমি তীক্ষ্ণ স্বরের আঘাতে ওর ক্রোধ, যুদ্ধের ইচ্ছা আর জীবন শেষ করে দেব। ও মনে করেছে আমি ছিন্ন বাহু, ভূরিশ্রবা। সাত্যকী ও ধৃষ্টদ্যুম্ন বৃষের ন্যায় গর্জন করতে লাগলেন। তখন কৃষ্ণ ও যুধিষ্ঠির অনেক চেষ্টায় তাদের শান্ত করলেন। 22 অশ্বত্থামার নারায়ণাস্ত্র মোচন। 15 দিনের যুদ্ধান্ত। প্রলয়কালে যমের ন্যায় অশ্বত্থামা পাণ্ডব সৈন্য সংহার করতে লাগলেন। তার নারায়ণাস্ত্র থেকে সহস্র সহস্র দীপ্তমুখ সর্পের ন্যায় বাণ এবং লৌহগোলক, শতগ্নি, শূল, গদা ও ক্ষুরধার চক্র নির্গত হল। পাণ্ডব সৈন্য তৃণরাশির ন্যায় দগ্ধ হতে লাগলো। সৈন্যগণ জ্ঞানশূন্য হয়ে পালাচ্ছে এবং অর্জুন উদাসীন হয়ে আছেন দেখে যুধিষ্ঠির বললেন, ধৃষ্টদ্যুম্ন, তুমি পাঞ্চাল সৈন্য নিয়ে পালাও। সাত্যকী, তুমি বৃষ্ণি অন্ধক সৈন্য নিয়ে গৃহে চলে যাও। ধর্মাত্মা বাসুদেব যা কর্তব্য মনে করেন করবেন। আমি সকল সৈন্যকে বলছি, যুদ্ধ করো না। আমি ভ্রাতাদের সঙ্গে অগ্নিপ্রবেশ করব। ভীষ্ম, দ্রোণরূপ দুস্তর সাগর পার হয়ে এখন আমরা অশ্বত্থামারূপ গোষ্পদে নিমজ্জিত হব। আমি শুভাকাঙ্ক্ষী আচার্যকে নিপাতিত করিয়েছি, অতএব অর্জুনের ইচ্ছা পূর্ণ হোক। এই দ্রোণ যুদ্ধে অপটু বালক অভিমন্যুকে হত্যা করিয়েছেন। দূতসভায় নিগৃহীত দ্রৌপদী প্রশ্ন শুনে নীরব ছিলেন। পরিশ্রান্ত অর্জুনকে মারবার জন্য দুর্যোধন যখন যুদ্ধে যান, তখন ইনি তার দেহে অক্ষয় কবচ বেঁধে দিয়েছিলেন। ব্রহ্মাস্ত্রে অনভিজ্ঞ পাঞ্চালগণকে ব্রহ্মাস্ত্র দিয়ে নিপাতিত করেছিলেন। কৌরবগণ যখন আমাদের নির্বাসিত করে, তখন ইনি আমাদের যুদ্ধ করতে দেননি, আমাদের সঙ্গে বনেও যাননি। আমাদের সেই পরম শূরী দ্রোণাচার্য নিহত হয়েছেন, অতএব আমরাও সবান্ধবে প্রাণ ত্যাগ করব। 461 পাতা। কৃষ্ণ সত্বর এসে 2 হাত তুলে সৈন্যগণকে বললেন, তোমরা শীঘ্র অস্ত্র ত্যাগ করো, বাহন থেকে নেমে পড়ো। নারায়ণাস্ত্র নিবারণের এই উপায়। ভীম বললেন, কেউ অস্ত্র ত্যাগ করো না, আমি শরাঘাতে অশ্বত্থামার অস্ত্র নিবারিত করব। এই বলে তিনি রথারোহণে অশ্বত্থামার দিকে ধাবিত হলেন। অশ্বত্থামা হাস্যমুখে অভিভাষণ করে অনলোদগারী বাণে ভীমকে আচ্ছন্ন করলেন। পাণ্ডব সৈন্য অস্ত্র পরিত্যাগ করে হস্তি, অশ্ব রথ থেকে নেমে পড়ল। তখন অশ্বত্থামার নারায়ণাস্ত্র কেবল ভীমের দিকে যেতে লাগলো। কৃষ্ণ অর্জুন সত্বর রথ থেকে নেমে ভীমের কাছে গেলেন। কৃষ্ণ বললেন, পাণ্ডুপুত্র কি করছেন? বারণ করলেও যুদ্ধ থেকে নিবৃত্ত হচ্ছেন না কেন? যদি আজ জয়ী হওয়া সম্ভবপর হতো, তবে আমরা সকলেই যুদ্ধ করতাম। দেখুন, পাণ্ডব পক্ষে সকলেই রথ থেকে নেমেছেন। এই বলে কৃষ্ণ অর্জুন সবলে ভীমকে রথ থেকে নামালেন এবং তার অস্ত্র কেড়ে নিলেন। ভীম ক্রোধে রক্তনয়ন হয়ে সর্পের ন্যায় নিঃশ্বাস ফেলতে লাগলেন। নারায়ণাস্ত্র নিবৃত্ত হল। হতাবশিষ্ট পাণ্ডব সেনা আবার যুদ্ধে উদ্যত হয়েছে দেখে দুর্যোধন বললেন, অশ্বত্থামা, আবার অস্ত্র প্রয়োগ করো। অশ্বত্থামা বিষণ্ণ হয়ে বললেন, রাজা, এই নারায়ণাস্ত্র দ্বিতীয়বার প্রয়োগ করলে প্রয়োগকারীকে বধ করে। নিশ্চয়ই কৃষ্ণ পাণ্ডবগণকে এই অস্ত্র নিবারণের উপায় বলেছেন, নতুবা আজ সমস্ত শত্রু ধ্বংস হতো। তখন দুর্যোধনের অনুরোধে অশ্বত্থামা অন্য অস্ত্র নিয়ে আবার যুদ্ধে অবতীর্ণ হলেন এবং ধৃষ্টদ্যুম্ন ও সাত্যকীকে পরাস্ত করে মালবরাজ সুদর্শন, পুরুবংশীয় বৃদ্ধক্ষত্র চেদি দেশের যুবরাজকে বধ করলেন। তারপর তিনি অর্জুনের দিকে ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করলেন। অর্জুন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে অশ্বত্থামার অস্ত্র ব্যর্থ করে দিলেন। এই সময় স্নিগ্ধ জলদবর্ণ সর্ববেদের আঘাত সাক্ষাৎ ধর্ম সদৃশ মহর্ষি ব্যাস আবির্ভূত হলেন। অশ্বত্থামা কাতর হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, ভগবান, আমার অস্ত্র মিথ্যা হলো কেন? কৃষ্ণার্জুনের মায়ায় না দৈব ঘটনায় এমন হলো? কৃষ্ণ অর্জুন মানুষ হয়ে আমার অস্ত্র থেকে কি করে নিস্তার পেলেন? ব্যাসদেব বললেন, স্বয়ং নারায়ণ মায়ার দ্বারা জগৎ মোহিত করে কৃষ্ণরূপে বিচরণ করছেন। তার তপস্যার ফলে তাঁরই তুল্য নরঋষি জন্মেছিলেন। অর্জুন সেই নরের অবতার। অশ্বত্থামা, তুমিও রুদ্রের অংশে জন্মেছ। কৃষ্ণ অর্জুনও তোমার অনেক জন্ম হয়ে গেছে। তোমরা বহু কর্ম, যোগ ও তপস্যা করেছ। যুগে যুগে কৃষ্ণার্জুন শিবলিঙ্গের পূজা করেছেন। তুমি শিব প্রতিমার পূজা করেছ। পৃষ্ঠা 462।
কৃষ্ণ রুদ্রের ভক্ত এবং রুদ্র হতেই তার উৎপত্তি। ব্যাসের বাক্য শুনে অশ্বত্থামা রুদ্রকে নমস্কার করলেন এবং কেশবের প্রতি শ্রদ্ধাবান হলেন। তিনি রোমাঞ্চিত দেহে মহর্ষি ব্যাসকে অভিবাদন করে কৌরবগণের নিকট ফিরে গেলেন। সেদিনের যুদ্ধ শেষ হল। 23 মহাদেবের মাহাত্ম্য। ব্যাসদেবকে দেখে অর্জুন বললেন, মহামুনি, আমি যুদ্ধ করবার সময় দেখেছি এক অগ্নিপ্রভ পুরুষ প্রদীপ্ত শূল নিয়ে আমার আগে আগে যাচ্ছেন এবং যেদিকে যাচ্ছেন সেই দিকেই শত্রুরা পরাভূত হচ্ছে। তার চরণ ভূমি স্পর্শ করে না, তিনি শূলও নিক্ষেপ করেন না, অথচ তার শূল থেকে সহস্র সহস্র শূল নির্গত হয়। তার প্রভাবেই শত্রু পরাভূত হয়, কিন্তু লোকে মনে করে আমিই পরাভূত করেছি। এই শূলধারী সূর্য সন্নিভ পুরুষশ্রেষ্ঠ কে তা বলুন। ব্যাস বললেন, অর্জুন, তুমি মহাদেবকে দেখেছ। তিনি প্রজাপতিগণের প্রধান, সর্বলোকেশ্বর, ঈশান, শিব, শঙ্কর, ত্রিলোচন, রুদ্র, হর, স্থাণু, শম্ভু, স্বয়ম্ভু, ভূতনাথ, বিশ্বেশ্বর, পশুপতি, সর্ব, ধূর্যটি, বৃষধ্বজ, মহেশ্বর, পিনাকী, ত্রম্বক। তার বহু পরিষদ আছেন, তাদের নানা রূপ: বামন, জটাধারী, মণ্ডিত মস্তক, মহোদর, মহাকায়, মহাকর্ণ, বিকৃত মুখ, বিকৃত চরণ, বিকৃত কেশ। তিনি যুদ্ধে তোমার আগে আগে যান, তুমি তার শরণাপন্ন হও। পুরাকালে প্রজাপতি দক্ষ এক যজ্ঞ করেছিলেন, মহাদেবের ক্রোধে তা পণ্ড হয়। পরিশেষে দেবতারা তাকে প্রণিপাত করে তাঁর শরণাপন্ন হলেন এবং তার জন্য বিশিষ্ট যজ্ঞভাগ নির্দিষ্ট করে দিলেন। তখন মহাদেব প্রসন্ন হলেন। পুরাকালে কমলাক্ষ, তারকাক্ষ ও বিদ্যুন্মালী নামে 3 অসুর ব্রহ্মার নিকট বর পেয়ে নগরতুল্য বৃহৎ 3 বিমানে আকাশে ঘুরে বেড়াত। এই বিমানের একটি স্বর্ণময়, আরেকটি রজতময়, আরেকটি লৌহময়। এই ত্রিপুরাসুরের উপদ্রবে পীড়িত হয়ে দেবতারা মহাদেবের শরণাপন্ন হলেন। মহাদেব ত্রিশূলের আঘাতে সেই ত্রিপুর বিনষ্ট করলেন। সেই সময় ভগবতী উমা পঞ্চশিখাযুক্ত একটি বালককে কোলে নিয়ে দেবগণকে জিজ্ঞাসা করলেন, কে এই বালক? ইন্দ্র অসুয়াবশে বালকের উপর বজ্রপ্রহার করতে গেলেন। মহাদেব ইন্দ্রের বাহু স্তম্ভিত করে দিলেন। তারপর পিতামহ ব্রহ্মা মহেশ্বরকে শ্রেষ্ঠ জেনে বন্দনা করলেন। দেবতারাও রুদ্র উমাকে প্রসন্ন করলেন। পৃষ্ঠা 463। তখন ইন্দ্রের বাহু পূর্ববৎ হল। পাণ্ডুনন্দন, আমি সহস্র বৎসরেও মহাদেবের সমস্ত গুণ বর্ণনা করতে পারি না। বেদে এর শতরুদ্রীয় স্তোত্র এবং অনন্ত রুদ্র নামে উপাসনা মন্ত্র আছে। জয়দ্রথবধের পূর্বে তুমি কৃষ্ণের প্রাসাদে স্বপ্নযোগে এই মহাদেবকেই দেখেছিলে। কৌন্তেয়, যাও যুদ্ধ করো, তোমার পরাজয় হবে না। মন্ত্রী ও রক্ষক রূপে স্বয়ং জনার্দন তোমার পার্শ্বে রয়েছেন। এতক্ষণ শুনলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারতের আজকের পর্ব। অনুবাদ রাজশেখর বসু, গ্রন্থপাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরি ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস এবং ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিসের যৌথ উদ্যোগে মহাভারতের পরবর্তী পর্ব আপনারা শুনবেন আগামীকাল। মহাকাব্য পাঠ প্রসঙ্গে আপনাদের মতামত আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন এই ইমেল আইডিতে info.fsdju@gmail.com।